سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا صدق الله العظيم وقال الله تعالى أيضا في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا شفيعنا محمد محبت الشهيد جوড়ে জোরে সবাই পড়ুন اللهم صل على وعلى آل سيدنا شفيعنا محمد রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا شفيعنا محمد اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين দেখো মাবুদ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার অন্তর্গত মুখুরজান ঈদগাহ মাঠ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিল থেকে তোমার কাছে দুখানা হাত তুলেছি মাবুদ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ তাআলা এত সুন্দর আয়োজন যারা করেছেন মেধা দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে আর যারা শোনার জন্য আমরা এসেছি বলার জন্য যারা এসেছি কিয়ামতের এই কঠিন ময়দানে এই মাহফিলটাকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হিসেবে জারি করে দিও আর রব্বুল আলামিন সবাইকে পাঁচ ওয়াক্তের নামাজি বানিয়ে দিও যাকাত ব্যবস্থা অর্থ ব্যবস্থা থেকে শুরু করে ইসলামের মৌলিক সকল বিধানগুলো আমাদেরকে মানার সুযোগ তৈরি করে দাও
আল্লাহ তাআলা অভাবী যারা আছে অভাব মুক্ত করে দাও, ঋণগ্রস্ত যারা ঋণ পরিশোধ করার সুযোগ করে দাও, অসুস্থ যারা আছে মাবুদ প্রত্যেককে শেফায়ে আজেলা কামেলা দান করে দাও রব্বুল আমিন। কোরআনের ময়দান থেকে যখন হাত উত্তোলন করি সবার আগে যার কথা মনে পড়ে যায় বিশ্ব বরেণ্য মুফাসসির শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদ, যার হাত ধরে বাংলার মুসলমান তাফসীরুল কোরআনুল কারীমের সাথে পরিচয় হয়েছে। যে মানুষটা তামাম পৃথিবী ঘুরে ঘুরে লক্ষ কোটি মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছিয়েছেন, যার হাতে হাত রেখে অসংখ্য বিধর্মীরা ইসলাম গ্রহণ করেছে। রব্বুল আলামিন জীবনের সকল ত্রুটিগুলো মাফ করে দিয়ে আমাদের আল্লাহকে আপনি জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। রব্বুল আলামিন যারা হাত তুলেছি, কেউ বাবা হারিয়েছে, কেউ মা হারিয়েছে, আপন আপন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সন্তান সন্ততি অনেকে আমাদের দুনিয়ার সফর শেষ করে চলে গিয়েছে। আল্লাহ অত্র মহল্লা থেকে শুরু করে যত মুমিন মুমিনাত আপনার ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে, কবরের আযাব গুলো বন্ধ করে দিয়ে কবরটাকে জান্নাত পর্যন্ত প্রশস্ত করে দাও। আল্লাহ তাআলা স্বামীর শাসন দেখেছি, বাবার শাসন দেখেছি, চাচার শাসন দেখেছি, ভারত আমেরিকা আর ব্রিটিশরা যেটা চাপিয়ে দিয়েছে সব ধরনের মানুষের তৈরি করা আইনের শাসন দেখেছি। মৃত্যুর পূর্বে তোমার আসমানি কিতাব কোরআনুল কারীমের শাসন ব্যবস্থা দেখার সুযোগ করে দাও। আমাদের পার্লামেন্টটাকে কোরআনের পার্লামেন্ট হিসাবে কবুল করে নাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম واجعل آخر كلاماتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله একটু জিকির করুন লা জোরে লা ইলাহা লা ইলাহা। এতগুলো মানুষ সাউন্ড হবে না? খাওয়া দাওয়া করে বসছেন তো ইনশাআল্লাহ? এটা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মখুরজান ঈদগাহ মাঠের উদ্যোগে তৃতীয়তম অধিবেশন তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, সাবেক সুপারিনটেন্ডেন্ট কৃষ্ণপুর ছয়ঘরিয়া দাখিল মাদ্রাসা, সহসভাপতি জনাব আলহাজ শাহাদান আলী মন্ডল মখুরজান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাহফিলের সভাপতি হওয়ার কল্যাণ আমাদের দুজন উস্তাদকে আজীবন ইসলামের জন্য কবুল করুন, সকলে বলি আমিন। দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা তাদের ইজ্জত এবং সম্মান বৃদ্ধি করে দিন, সকলে বলি আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা জনাব মোহাম্মদ খালিদ হাসান আরমান, সভাপতি শিবগঞ্জ উপজেলা যুবদল, এবং বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ আবু রায়হান সরকার, সাবেক যুগ্ম আহ্বায়ক শিবগঞ্জ উপজেলা যুবদল। আল্লাহ তাআলা আমার এই দুজন যুবককে খালিদ তারিক সাইফুল্লাহ উত্তরসূরি হিসাবে এদেশের জন্য একজন সৈনিক হিসাবে, ইসলামের একজন যুবক হিসাবে কবুল করুন, সকলে বলি আমিন। আমার পূর্বে যারা কথা বলেছেন, পরেও যিনি কথা বলবেন মুফতি মাহফুজুর রহমান হাকিমপুরী, এবং বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি সহ বিভিন্ন পর্যায়ের ওলামায়ে কেরাম বিন্দু, মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা ধুলির আসনকে অলঙ্কিত করা, অত্র এলাকার দূর দারাজ থেকে আগত সমাগত সম্মানিত শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, স্নেহের কচিকাঁচা সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা এবং বোনেরা, মিডিয়া কর্মীবৃন্দু, স্বেচ্ছাসেবক ভাইয়েরা, সর্বোপরি মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে, সকলকে উদ্দেশ্য করে আলোচনার শুরুতেই বিশ্বনবীর শেখানো পদ্ধতিতে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে উন্মুক্ত ময়দান, বিনা বাধায়, বিনা প্রতিবন্ধকতায়
কোরআনের মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। আজকের এই মাহফিলের জন্য আপনারা কি কেউ অনুমতি নিয়েছেন? কোথাও ঘুরতে হয়েছে? কেউ বাধা দিয়েছে? কেউ কি জটলা তৈরি করেছে? কারণ নাম পোস্টারে দেওয়া নাই, এজন্য কি প্রতিবন্ধকতা হয়েছে? যে আল্লাহ তাআলা বিনা বাধায় বিনা প্রতিবন্ধকতায় এই কোরআনের মাহফিল আয়োজন করার সুযোগ দিয়েছেন, তার জন্য শুকরিয়া আদায়ের দরকার আছে না না? গত 15 বছর ধরে উন্মুক্ত ময়দানে বিনা অনুমতিতে কোরআনের মাহফিল করা যাবে, এইটা কি স্বপ্ন ছিল নাকি বাস্তব? বাস্তব ছিল, এটা স্বপ্নেও ছিল না। অনুমতি ছাড়া কোরআনের মাহফিল আয়োজন করবেন, এটা স্বপ্নেও ছিল না। বরং ওসি অনুমতি দিলে ডিসি বন্ধ করেছে, চেয়ারম্যান অনুমতি দিলে মেম্বার বন্ধ করেছে, আকি নেতা অনুমতি দিলে পাকি নেতা বন্ধ করেছে, ঠিক কিনা? যে আল্লাহ তাআলা এই ভয়ঙ্কর একেবারে ইসলামের জন্য ক্ষতিকর দুষ্কৃতিকর স্বৈরাচার থেকে মুক্ত করে উন্মুক্ত ময়দানে বিনা বাধা আর বিনা প্রতিবন্ধকতায় কোরআনের মাহফিলের আয়োজন করার সুযোগ দিয়েছেন, তার জন্য শুকরিয়া আদায়ের দরকার আছে না না? একটু জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যার আনিত আদর্শই সর্বোত্তম আদর্শ, যাকে সৃষ্টি করার উদ্দেশ্য এই জগৎবাসীর জন্য রহমত এবং নিয়ামত, যিনি আমাদের জন্য একান্ত অনুকরণীয় এবং অনুসরণীয় মডেল, তার জন্য সংক্ষেপে দরুদ পেশ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মার মাগফিরাত কামনা করছি। অত্র এলাকার যে সকল মানুষগুলো দুনিয়ার সফর শেষ করেছেন, প্রত্যেককে ক্ষমা করে আল্লাহ তাআলা জান্নাত নসিব করুন। সকলে বলি আমিন। আমরা আরো দোয়া করছি তাদের জন্য। বাংলাদেশে ইসলাম যাদের মাধ্যমে এসেছে, পৃথিবী সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত ইসলামের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন, যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেককে সর্বোচ্চ মর্যাদা দান করুক। সকলে বলি আমিন। আমরা আরো দোয়া করছি, গত এই 24 জুলাই বিপ্লবে যারা শাহাদাত বরণ করেছে, আত্মত্যাগ করেছেন, আহত বরণ করেছেন, বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, রব্বুল আলামিন প্রত্যেককে উত্তম জাযায়ে খায়ের দান করুন। সকলে বলি আমিন। রাত অলরেডি 8:45 বাজে। 9:30টার মধ্যেই প্রধান বক্তাকে দিতে পারলেই ভালো হয়, ঠিক না? আমরা যতটুকু সময় পাবো সরাসরি কোরআন থেকে কথা বলবো। আপনারা কি রাজি আছেন ভাই? কারা কারা রাজি আছেন একটু আমার আল্লাহকে হাত তুলে দেখাই দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। আমরা কোন কথা, কোন ভূমিকা, সবকিছু ছেড়ে সরাসরি তাফসীরে প্রবেশ করতে চাই। আজকের মাহফিলের জন্য আমরা সিলেকশন করেছি কোরআন আল কারীমের 15 নম্বর পারা, 18 নম্বর সূরা, সূরাতুল কাহাফ। 110টা আয়াত রয়েছে, 12টা রুকু। সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। আমরা তিলাওয়াত করেছি 9 নম্বর আয়াত। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আগে আসহাবে কাহাফের গুহায় 7 জন যুবক আশ্রয় নিয়েছিলেন। কেন, কোন কারণে, কিভাবে উদ্ধার হয়েছেন, সিচুয়েশন কি ছিল, তার সাথে এখনকার সময়ের কোনো মিল আছে কি না, কোরআন সুন্নাহর আলোকে এই কথাগুলো আমরা বলার চেষ্টা করব। আপনারা রাজি আছেন শুনতে? তাহলে এখনো যারা দাঁড়িয়ে আছেন আপনাদের বসা দরকার, যারা বাহিরে আছেন তাদেরকে চলে আসা দরকার, ঠিক না? সূরার নাম কি বললাম? সূরাতুল কাহাফ। কি নাম? 15 নম্বর পারা, 18 নম্বর সূরা। কত নম্বর সূরা? 110টা আয়াত রয়েছে। কত আয়াত? 12টা রুকু। সূরাটা অবতীর্ণ হয়েছে মক্কায়। কোথায়? ইসলামের প্রাথমিক যুগে মক্কায় অবতীর্ণ। আমরা তিলাওয়াত করেছি 9 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আলোচনার মূল বিষয় আসহাবে কাহাফের যুবকরা কেন, কোন কারণে গুহায় আশ্রয় নিয়েছেন, উদ্ধার হয়েছেন কিভাবে, সিচুয়েশন কি ছিল, বর্তমান সমাজের সাথে এটার কোনো মিল আছে কিনা আমরা মিলিয়ে দেখবো ইনশাআল্লাহ। চলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে আসহাবে কাহফের যুবকদেরকে দীর্ঘদিন গুহার মধ্যে ঘুম পাড়িয়ে রাখার পরে জাগ্রত অবস্থায় জীবিত অবস্থায় জাতির সামনে নিদর্শন হিসেবে পেশ করা আমি আল্লাহর জন্য কি কঠিন ব্যাপার কঠিন ব্যাপার কঠিন ব্যাপার আল্লাহ তাআলা বিশ্বনবীকে এই কথাটা বলে আয়াত অবতীর্ণ করলেন। আমরা এই আয়াত নাজিলের কারণ এবং তাফসিরে যাব, তার পূর্বে আমরা এই সূরার দুইটা ফজিলত শুনবো ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যদি সূরাতুল কাহফের প্রথম 10টা আয়াত মুখস্থ করতে পারে, নিয়মিত তিলাওয়াত করে এবং বান্দা যদি এটাকে আমল করার চেষ্টা করে, আল্লাহ নবী বলেছেন কিয়ামতের পূর্বে যে দাজ্জালটা আবির্ভাব করবে, যে দাজ্জালের চোখ একটা অন্ধ থাকবে, দেখতে অনেক খাটো হবে, সুরটা কণ্ঠটা অনেক সুললিত হবে, যে দাজ্জালের কণ্ঠের বক্তৃতা এবং গান শোনার সাথে সাথে দুর্বলরা থেকে ছুটে যাইতে চাইবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার কোন বান্দা যদি কোন মানুষ যদি সূরাতুল কাহফের প্রথম 10টা আয়াত মুখস্থ করে আর যদি তিলাওয়াত করে এবং আমল করার চেষ্টা করে, বিশ্বনবী বলেছেন কিয়ামতের পূর্বে আবির্ভাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে হেফাজত করে দেবে। সুবহানাল্লাহ। আগামীকাল আসরের পরে বললেন নাকি? বিশ্বনবী আরো বলেছেন, সূরাতুল কাহফ দুনিয়ার কোন বান্দা যদি জুমার দিনে তিলাওয়াত করে এবং আমল করার চেষ্টা করে, আল্লাহ নবী বলেছেন এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত ওই বান্দার জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার নূর দিয়ে আলোকিত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, বিশ্বনবী বলেছেন সূরাতুল কাহফ যদি কেউ জুমার দিনে নিয়মিত পাঠ করে, কোন এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত জীবনটা তার আলোকিত হবে। সাথে সাথে কিয়ামতের ভয়ঙ্কর সময়ে হাসরের মাঠে যেদিন সবাই বিপদে থাকবে, আল্লাহর নবী বলেন ওই দিন সূরাতুল কাহফ পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তার নূরের আলো দিয়ে আলোকিত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ফজিলত আছে না নাই? এই ফজিলতপূর্ণ সূরা থেকে আমরা মাত্র একটা আয়াত তিলাওয়াত করেছি। আয়াত নাম্বার হচ্ছে 9। তবে আয়াতের এই 9 নম্বর আয়াতকে কেন্দ্র করে আমরা ব্যাখ্যা করব 9 থেকে 26 পর্যন্ত। সম্পূর্ণ কথাই আমরা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বলার সেই সুযোগ দান করুন। সকলে বলি আমিন। এই সূরাটা যখন অবতীর্ণ হয়, কাফির মুশরিকরা একত্রিত হয়ে ইহুদিদের কাছে গেল। ইহুদি লিডারদের কাছে গিয়ে বলল, আমাদেরকে এমন একটি বুদ্ধি দাও, এমন একটি কৌশল শিখিয়ে দাও, মুহাম্মদ তো ইসলামের পক্ষে দাওয়াতি কাজ করে কোরআনের কথাগুলো বলে বলে সব মানুষকে তার দলে নিয়ে নিচ্ছে, কিন্তু আমাদেরকে এমন বুদ্ধি দাও, এমন কৌশল শিখিয়ে দাও, এমন প্রশ্ন শিখে দাও যেটা মুহাম্মাদের কাছে গিয়ে আমরা বলবো, মুহাম্মদ বিব্রত হয়ে যাবে, উত্তর দিতে পারবে না, আর আমরা তাকে ট্যাগ লাগাই দিব তুমি তো আল্লাহর নবী নয়। আল্লাহর পক্ষ থেকে যদি তুমি নাজিল হতা, অবতীর্ণ হতা, আল্লাহ যদি তোমাকে দায়িত্ব দিত, নবুয়ত দিত, রিসালাত দিত, তাহলে তো তুমি বলতে পারতা। বলতে যেহেতু পারো নাই, সুতরাং তুমি মিথ্যা নবী। জোরে বলেন নাউজুবিল্লাহ। কাফির মুশরিকরা যখন বিশ্বনবীকে অপমান করার উদ্দেশ্যে ইহুদি লিডারদের কাছে ষড়যন্ত্র করে বুদ্ধি নিতে গেল, কৌশল শিখতে গেল, যাওয়ার পরে ইহুদি লিডাররা তাদেরকে 3টা প্রশ্ন শিখাই দিলেন। জোরে বলেন কয়টা? 3টা প্রশ্ন শিখে দিলেন। তারা বলে দিলেন, মুহাম্মাদের কাছে গিয়ে বলো সে যদি আল্লাহর নবী হয় তাহলে এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে, আর যদি নবী না হয় তাহলে উত্তর দিতে পারবে না। যদি উত্তর দিতে পারে তাহলে সত্যি আল্লাহর নবী, আর আল্লাহর নবী যদি হয় যতই পরিকল্পনার ষড়যন্ত্র করো তার রাস্তা কখনো বন্ধ করতে পারবা না। জোরে বলেন ঠিক কিনা? ইহুদিদের বুদ্ধি শুনে কাফির মুশরিকরা কুরাইশরা বিশ্বনবীর কাছে এসে 3টা প্রশ্ন করলো। 1 নম্বর তারা বলল, মুহাম্মদ তুমি যদি আমাদেরকে এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারো
তাহলে আমরা ইসলাম গ্রহণ করব, তোমাকে সত্য নবী হিসাবে মেনে নেব। আর যদি উত্তর দিতে না পারো তাহলে আমরা ভণ্ড মনে করব, মিথ্যা মনে করব, তুমি আল্লাহর নবী, এটা কখনো হতেই পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো দেখি তোমার প্রশ্ন কি? ইহুদিদের চক্রান্তে, ইহুদিদের শিখানো পদ্ধতিতে কাফির মুশরিকরা, ওই কুরাইশদের কাফির লিডাররা গিয়ে তিনটা প্রশ্ন করলো। এক নম্বরে বলল, মুহাম্মদ আমাদেরকে বলো, আমাদের ভিতরে যে রূহটা রয়েছে এই রূহটার বিস্তারিত তথ্য আমাদেরকে জানাও। দুই নম্বরে আমাদেরকে বলো, কোন সেই মানুষ, কোন সেই নেতা, কোন সেই বাদশা যিনি মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দুনিয়াটা ভ্রমণ করে নেতৃত্ব দিয়েছেন, ওই বাদশা সম্পর্কে তথ্য জানাও। আর তিন নম্বরে বলো, কোন সেই যুবক, আশ্চর্যপূর্ণ যুবক কারা, যারা গুহার মধ্যে আশ্রয় নিয়েও দীর্ঘদিন ঘুম পেড়ে জীবিত ছিল, তাদের ঘটনাগুলো আমাদেরকে জানাও। জোরে বলেন, প্রশ্ন কয়টা? আরো জোরে বলেন, কয়টা? বিশ্ব নবীর কাছে কাফিররা এসে যখন তিনটা প্রশ্ন করলো, রব্বুল আলামিনের নবী, আখির নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আগামীকাল আমার কাছে আসো, আল্লাহ, আমি আগামীকাল আসলে আমি এই তিনটা প্রশ্নের উত্তর বলে দেব। আল্লাহ নবী কি অটোমেটিক কিছু বলেন নাকি আল্লাহ বলাই দিলে বলেন? আল্লাহ না বলে দিলে বিশ্ব নবী নিজে বানিয়ে কোনো কথা বলতে পারবেন? আল্লাহ নবী যখন বললেন আগামীকাল আসো, আমি তোমাদেরকে উত্তরগুলো জানিয়ে দেব। তাফসীর ইবনে কাসির, মারিফুল কোরআন, তাফসীরে কুরতুবী, ফি জিলালিল কোরআন, তাফসীরুল কোরআন, বেশিরভাগ তাফসীর একই ভাষায় কোট করেছে। আল্লাহ নবী যখন এই কথা বলেছেন আগামীকাল আসে উত্তর দেব, আল্লাহ নবী ভুলে ইনশাআল্লাহ বলেন নাই, অথবা আল্লাহ রাব্বুল আলামিন জাতিকে দৃষ্টান্ত দেওয়ার জন্য নবীর মুখ থেকে ইনশাআল্লাহ বলার নাই, যার কারণে পরের দিন কাফিররা এসে বলল উত্তর দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতে পারে না। তারপরের দিন আসলো উত্তর দাও, উত্তর দিতে পারে না। 3 দিন 7 দিন তাফসীর কোট করেছে, প্রায় 15 দিন পর্যন্ত অতিবাহিত হয়েছে। ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে উত্তরগুলো অবতীর্ণ করতে একটু বিলম্ব করেছে। আল্লাহ নবী কি অটোমেটিক কিছু বলেন? যারা দাবি করে বিশ্বনবী গায়েব জানে, তাদেরকে বলতে চাই, বিশ্বনবীর কাছে প্রশ্ন করার পরে এই 15 দিন সময় লাগলো, উত্তর কেন দিতে পারলেন না? তার কারণ আল্লাহ তাআলা ওই ইনশাআল্লাহ আমাদেরকে শিখাতে চান। আল্লাহ হয় বিশ্বনবী ভুলে গিয়েছেন বলতে, অথবা আল্লাহ ভুলিয়ে দিয়েছেন, যাতে করে এই আয়াত অবতীর্ণ করে দৃষ্টান্ত স্থাপন করে যুগ যুগ ধরে প্রত্যেক উম্মতের কাছে ভবিষ্যতের যে কোনো কথার জন্য ইনশাআল্লাহ একটা দৃষ্টান্ত স্থাপন হয়। যারা বলেন ঠিক কিনা? 15 দিন যখন অতিবাহিত হয়ে গেল, কাফির মুশরিকরা ঠাট্টা বিদ্রুপ শুরু করে দিল। চতুর্দিকে বলা বলি হচ্ছে, মুহাম্মদ মনে হয় মিথ্যা নবী, ভণ্ড নবী, মুহাম্মদ কেন উত্তর দিতে পারছে না। এই পরিবেশ যখন তৈরি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান থেকে বাঁচিয়ে, ঠাট্টা বিদ্রুপ থেকে বাঁচিয়ে, পুরো পৃথিবীর কাছে সম্মানিত করার জন্য, কাফের মুশরিকদের চ্যালেঞ্জকে মোকাবিলা করার জন্য বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহাফটা অবতীর্ণ করে দিয়ে শেষের 2 প্রশ্ন আর সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে রূহের প্রশ্নের জবাব দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা রূহ সম্পর্কে বিস্তারিত তথ্য জানালেন। আর যে লোক পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দুনিয়া পরিভ্রমণ করে নেতৃত্ব দিয়েছেন, ওই বাদশাহ যুলকারনাইনের ঘটনা আর আসহাবে কাহাফের যুবকদের ঘটনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহাফ অবতীর্ণ করে দিয়ে কাফিরদের চ্যালেঞ্জ, কাফিরদের প্রশ্নের জবাব দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমরা সেই আসহাবে কাহাফের যুবকদের ঘটনা সম্পর্কে জানার জন্য, বলার জন্য আজকের 9 নম্বর আয়াতটা সিলেকশন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করে দিলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, আসহাবে কাহফের যুবকদেরকে দীর্ঘদিন ঘুম পাড়িয়ে রাখার পরে জাগ্রত অবস্থায়, জীবিত অবস্থায় জাতির সামনে নিদর্শন পেশ করা আমি আল্লাহর জন্য কি কঠিন ব্যাপার? কঠিন ব্যাপার। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করে দিলেন, আসহাবে কাহফের যুবকদেরকে ঘুম পাড়িয়েছি, বিশ্রাম করিয়েছি, গুহার মধ্যে রেখেছি, জীবিত রেখেছি, জাগ্রত করে জাতির সামনে নিদর্শন পেশ করেছি, আমি আল্লাহর জন্য কি এটা কঠিন ব্যাপার?
এই আসাবে কাফের যুবকরা যখন গুহার মধ্যে আশ্রয় নিতে যান, এই সময়ের বাদশার নাম ছিল দাকিয়ানুস। কি নাম? সবাই বলেন, আলোচনার জন্য এগুলো দরকার। যদি সাথে সাথে বলেন মনে থাকবে, পরে বলতে পারবেন এ আয়াত বা এই সূরার তাফসীর হয়েছে, আর শুনলেন উঠে গেলেন, কাজ হবে না। বাদশার নাম কি? দাকিয়ানুস। সবাই বলেন কি নাম? দাকিয়ানুস। এই বাদশা ছিলেন একজন স্বৈরাচার শাসক। আজ থেকে কয়েক হাজার বছর পূর্বে জর্ডানের রাজধানী আম্মান শহর থেকে 60 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে যাওয়ার পরে ইবনে আব্বাসের বর্ণনা মতে বানজালুস নামক পাহাড়ের হাইজুন নামক গুহার মধ্যে 7 জন যুবক যেই আশ্রয় নিয়ে যেই করুণ হৃদয় বিদারক ঘটনার জন্ম দিয়েছিলেন, রব্বুল আলামিন সূরাতুল কাহাফের মাধ্যমে বিশ্ববাসীকে সেই ঘটনা জানিয়ে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। বাদশার নাম দাকিয়ানুস। এই দাকিয়ানুস বাদশা ছিলেন একজন স্বৈরাচার শাসক। এই স্বৈরাচারের বৈশিষ্ট্য ছিল 3টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জালেম, 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নিষ্ঠুর, 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মূর্তি পূজক। কয়টা বললাম? শুধু এই স্বৈরাচার দাকিয়ানুস নয়, বরং দুনিয়ায় পৃথিবী সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত যত স্বৈরাচার এসেছে, প্রত্যেক স্বৈরাচারের মধ্যে 3টা বৈশিষ্ট্য ছিল। 1 নম্বরে তারা ছিল জালেম, 2 নম্বরে তারা ছিল নিষ্ঠুর, 3 নম্বরে তারা ছিল মূর্তি পূজক। জোরে বলেন ঠিক কিনা? এই স্বৈরাচার ঘোষণা করে দিল, আমার রাষ্ট্রে থাকবে যারা মূর্তি পূজা করবে, তারা মূর্তি পূজা করবে না যারা, আমার রাষ্ট্রে থাকতে পারবে না তারা। হয় রাষ্ট্র থেকে বের হয়ে যাবে, নয়তোবা আমি মামলা দিব, হামলা করব, গুম করব, রিমান্ডে নিব, জেলখানায় দিব, প্রশ্রয় দিব, অথবা ফাঁসিতে যাব, কিংবা আয়না ঘরে ঢুকিয়ে দেবো। ঠিক কিনা? এই জালিম দাকিয়ানুস ঘোষণা দিল। এই দাকিয়ানুস শুধু নয়, পৃথিবীর ইতিহাসে যারাই ছিল স্বৈরাচার, প্রত্যেকের জন্যই ছিল এই 3টা বৈশিষ্ট্য: জালেম, নিষ্ঠুর এবং হচ্ছে মূর্তি পূজক। কত বড় জালেম হলে পরে ফেরাউন আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য নদীর মধ্যে গিয়ে আক্রমণ করতে চান। কত বড় জালেম হলে পরে ফেরাউন আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের জন্মকে ঠেকানোর জন্য লক্ষ লক্ষ সন্তানকে হত্যা করতে পারে। কত বড় জালিম হলে পরে নমরুদ আল্লাহর নবী, জীবিত নবী, জাতির পিতা ইব্রাহিমকে জীবিত অবস্থায় অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে পারে। কত বড় জালিম হলে পরে আবু জাহেল বিশ্ব নবীকে হত্যা করার জন্য দারুন নবী হয়ে বসে পরিকল্পনার ষড়যন্ত্র করতে পারে। কত বড় জালিম হলে পরে আবু লাহাব বিশ্ব নবীকে হত্যা করার উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করতে পারে। কত বড় জালিম হলে পরে স্বৈরাচার হাসিনা নিজের দেশের ট্যাক্সের টাকায় কেনা হেলিকপ্টার, নিজের দেশের ট্যাক্সের টাকায় কেনা পিস্তল থেকে, বন্দুক থেকে, আকাশের উপর থেকে গুলি করে দেশের শিশু সন্তানদেরকে হত্যা করতে পারে। কত বড় জালিম হলে পরে কাজ তারা করতে পারে। এই জন্য পৃথিবীর ইতিহাসে প্রত্যেক স্বৈরাচারের বৈশিষ্ট্য 3টা: তারা জালেম, তারা নিষ্ঠুর, আর তারা হচ্ছে মূর্তি পূজক। কত বড় নিষ্ঠুর হলে পরে স্বৈরাচার! 2 দিন পরে আসামিকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। ইন্টারনেটে আপনারা প্রত্যেকে ভিডিও দেখেছেন, আমার দেশের ঘটনা, গত পলায়নকারী স্বৈরাচারের ঘটনা। কত বড় জালিম আর নিষ্ঠুর হলে পরে 2 দিন পরে ফাঁসিতে ঝুলানো হবে, অথচ সহ্য করতে পারে না স্বৈরাচার। ফাঁসির সেলের মধ্যে ঢুকেছে, নিজে বুকের উপরে বসেছে, চাকু দিয়ে নিজে হাতে জবাই করেছে। দেখেছেন না? দেখেন নাই? কত বড় নিষ্ঠুর হলে পরে এই কাজটা করতে পারে। কত বড় নিষ্ঠুর হলে পরে বিশ্ব বরেণ্য মুফাসসির শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তাকে মিথ্যা মামলায় কারাগারের মধ্যে 13টি বছর আটকে রাখার পরে সুস্থ অবস্থায় বিকেল বেলা বের করেছে, জাতির সামনে হাত নাড়িয়ে হাসি দিয়ে সালাম বিনিময় করেছেন, দোয়া চেয়েছেন। কিন্তু স্বৈরাচার রাত্রিবেলা ইঞ্জেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করতে পারে। কত বড় নিষ্ঠুর হলে পরে এই কাজটা করতে পারে। এই জন্য এই স্বৈরাচাররা 3টা বৈশিষ্ট্যের: একটা জালেম, একটা নিষ্ঠুর, আরেকটা হচ্ছে মূর্তি পুজো। মূর্তি পূজা আছে না নাই? পকেটের মধ্যে টাকা রাখবেন, তার মধ্যে মূর্তি আছে না নাই? অফিসের মধ্যে বসে ডিউটি করবেন, মাথার উপরে মূর্তির ছবি আছে না নাই? রাস্তার মোড়ে মোড়ে ঘুরবেন, প্রত্যেক মোড়ে মোড়ে মূর্তি আছে না নাই? দেশের মানুষ 300 টাকায় কাঁচা মরিচ খুঁজে পায় না, 700-800 টাকায় গরুর মাংস কিনতে পারে না।
একটা ডিম কিনে খাইবে সেটার জন্য 16 টাকা দরকার হয়, আর স্বৈরাচার 300 কোটি টাকা ব্যয় করে মরে মরে বাবার মুক্তি বানায়, ঠিক না? এই জন্য স্বৈরাচারদের বৈশিষ্ট্য কয়টা? 1 নম্বরে জালেম, 2 নম্বরে নিষ্ঠুর, 3 নম্বরে মূর্তি পুজো। আর এই কথা শুনতে গিয়ে যদি কারোর আবার চোখ মুখ কালো হয়ে যায়, বুকটা সারকার করে যায়, বুঝতে হবে ওই স্বৈরাচাররা স্বৈরাচারী করে যে অপরাধ করেছে এরাও সেই স্বৈরাচারের দালাল। জনগণ ঠিক কিনা? তাহলে বাদশার নাম কি? দাকিয়ানুস। এই বাদশা দাকিয়ানুস ঘোষণা করে দিল, আমার দেশের মধ্যে থাকবে যারা মূর্তি পূজা করবে, তারা মূর্তি পূজা করবে যারা দেশের মধ্যে থাকতে পারবে, তারা মূর্তি পূজা করবে না যারা এই দেশের মধ্যে থাকতে পারবে না, তারা হয় দেশ থেকে বের করে দিব, নয়তো বা আমি কি করব, এই দেশের মধ্যে মামলা দিয়ে হামলা করে রিমান্ডে নিয়ে জেলখানায় দিয়ে ক্রস ফায়ার কিংবা ফাঁসির কাস্টে ঝোলায় দিব, অথবা আয়না ঘরের মধ্যে বন্ধ করে রাখবো। স্বৈরাচারের হুমকি যেন তেন হুমকি। বাদশা দাকিয়ানুস ঘোষণা করে দিল, হয় মূর্তি পূজা করবা, নয়তো বা দেশ থেকে বের করে দিব, অথবা গ্রেফতার করে জেলখানায় দিয়ে ফাঁসি অথবা ক্রসফায়ার কিংবা আয়না ঘরে ঢুকায় দিল। কিন্তু যখন এই ঘোষণা দাকিয়ানুস দিল, স্বৈরাচার দাকিয়ানুস এই ঘোষণা দেওয়ার পরে 7 জন যুবক একত্রিত হল। তারা চিন্তা করল, আমরা দাকিয়ানুসের মূর্তি পূজা মানি না, আমরা ইবাদত করি তার। আসমান আর জমিন সৃষ্টি করেছেন যিনি, আমাদের রব তো তিনি। জোরে বলেন আমাদের রবকে, আর জোরে বলেন আমাদের রবকে। এই 7 জন যুবক একত্রিত হয়ে সিদ্ধান্ত নিল, দাকিয়ানুসের মূর্তি পূজার সিদ্ধান্ত মানি না, বরং আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করতে চাই। আমাদের রব তো তিনি, আসমান আর জমিনের সৃষ্টিকর্তা তিনি। এই সিদ্ধান্ত নিয়ে তারা জানিয়ে দিল, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযা শাতাতা। আল্লাহু আকবার। 7 জন যুবক একত্রিত হয়ে ঘোষণা দিল, আমরা দাকিয়ানুসের মূর্তি পূজার সিদ্ধান্ত মানি না, বরং আসমানের জমিনের রব যিনি, আসমানের জমিনের সৃষ্টিকর্তা যিনি, আমাদের রব তো তিনি। ওই আল্লাহ ছাড়া, এক আল্লাহ ছাড়া অন্য কারোর আনুগত্য মানি না, অন্য কারোর ইবাদত করব না, দাকিয়ানুসের সিদ্ধান্ত মানি না, মূর্তি পূজা আমরা করব না। 7 জন যুবক যখন একত্রিত হয়ে সিদ্ধান্ত নিল, নেওয়ার সাথে সাথে এই সিদ্ধান্তটা হারুন আঙ্কেলরা টের পেয়ে গেল। চেনেন আপনারা হারুন আঙ্কেল? চেনেন? বিবি হারুনকে চেনেন? গত 15টি বছর আলেমদেরকে সবচাইতে বেশি তিনি নির্যাতিত করেছেন, সবচাইতে বেশি নির্যাতন করেছেন, অত্যাচার করেছেন, জুলুম করেছেন, ব্ল্যাকমেইল করে জাতির সামনে বিভক্ত করার চেষ্টা করেছেন। এই লোকের নাম হচ্ছে বিবি হারুন, বিপ্লব কুমার আর বেনজিরের মতো লোক পড়লা। দাকিয়ানুসের আমলে ওই এই হারুন নয়, দাকিয়ানুসের আমলে এরকম বিবি হারুন যারা ছিল, এরা বিষয়টা টের পেয়ে গেল। এরা বিষয়টা টের পাওয়ার সাথে সাথে দাকিয়ানুসকে জানালো, বাদশা আপনি যে ঘোষণা দিয়েছেন যে মূর্তি পূজা করলে দেশে থাকা যাবে, না করলে দেশ থেকে বের করে দিব, অথবা মামলা দিয়ে গ্রেফতার করে জেলখানায় দিব, রিমান্ডে নেব, ফাঁসিতে দিব, ক্রসফায়ারে দিব, কিংবা আয়না ঘরে দিব, কিন্তু আপনার এই সিদ্ধান্তকে লাঠি মেরে প্রত্যাখ্যান করে 7 জন যুবক সিদ্ধান্ত নিয়েছে, আমাদের রব তো তিনি, আসমান আর জমিনের সৃষ্টিকর্তা তিনি। ওই আল্লাহ ছাড়া ওরা কাউকে মানতে চায় না। যখন এই কথা বললো, দাকিয়ানুস বলল, ওদেরকে ধরে নিয়ে আসো, গ্রেফতার করে নিয়ে আসো। বিবি হারুন বলো, ওদের নামে তো মামলা নাই, ওই মামলা কয়টা লাগবে ওইটার ব্যবস্থা আমি করব, তোমরা শুধু তুলে নিয়ে আসো। স্বৈরাচারের আমলে মিথ্যা মামলা ছিল কি ছিল না? ছিল কি ছিল না? হাজী সাহেব মক্কায় মামলা হয় বাংলায়, হাজী সাহেব কবরে মক্কা মামলা হয় উপরে। 2 বছর আগে মানুষ মারা গিয়েছে, এরপরেও মামলা দেওয়ার সময় ওই নামে মৃত মানুষের নামে মামলা দিয়েছে। ঘটনা ঘটেছে না ঘটে না? মিথ্যা বলছি না। এই বগুড়ার কাহালু উপজেলার কথা, পাইকর ইউনিয়নের দায়িত্বশীল ছিলেন, পাইকরে বাড়ি, আবু হানজালা নাম। আমার এই ভাইটার নামে মিথ্যা মামলা দিয়েছে কখন? উনি মারা যাওয়ার 1.5 বছর পরে। আল্লামা সাইদিকে যখন হত্যা করলো, হত্যা করার পরে সারা দেশে ইকামতের দিনের কর্মীরা যখন গায়েবানা জানাজার প্রস্তুতি নিল, গায়েবানা জানাজা করলো, এইটাকে কেন্দ্র করে স্বৈরাচার চতুর্দিকে মিথ্যা নাশকতামূলক বিভিন্ন প্রকারের মামলা দিল। কাহালু উপজেলায় যে মামলা হলো,
ওই মামলায় আমাদের মৃত আবু হানজালা ভাইয়ের নাম দিয়ে দিল, যেই সংগঠিত হওয়ার ঘটনার কমপক্ষে 1.5 বছর আগে উনি মারা গিয়েছেন। বলেন না নাউজুবিল্লাহ। স্বৈরাচারের আমলে এরকম মিথ্যা মামলা ছিল না? ওনার কথা কি আর বলবো। আমার মতো ছোট্ট মানুষ 2013 সালের 31শে জানুয়ারি স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বগুড়া রাজপথে গুলিবিদ্ধ হয়ে পা ব্যান্ডিশ করে আহত অবস্থায় জেলখানার মধ্যে বসে আছি। এরপরে 3রা মার্চ সারা দেশে যে আন্দোলন হলো, ওই দিনে আমার দুপচাচিয়া উপজেলায় থানা ভাঙ্গা টাঙ্গা থেকে শুরু করে বিভিন্ন মামলা, বিভিন্ন ঘটনা, যে কয়েকটা মামলা হলো, আমি আছি জেলখানায় বসে। আর স্বৈরাচার আমার নামে সুন্দর করে যে কয়েকটা মামলা হলো সবগুলো নাম দিয়ে দিল। আমি কি জেলখানার ভিতর থেকে তো করে ফেলেছি নাকি? তাহলে স্বৈরাচারের আমলে মিথ্যা মামলা ছিল না? বাদশাহ দাকিয়ানুস বলল, ওদেরকে ধরে নিয়ে আসো। ডিবি হারুনের মতো কর্মকর্তা যারা ছিল ওরা বলে, স্যার মামলা তো নাই। স্বৈরাচার বলে, মামলা কয়টা লাগবে ওইটা আমি দেখতেছি, আগে তুলে নিয়ে আসো। 7 জন যুবককে তুলে নিয়ে আসা হলো। শুধু 4 জন যুবক নয়, ওই 7 জন যুবকের বাবা মাকেও তুলে নিয়ে আসা হলো। যেমনই করে গত স্বৈরাচারের বিরোধী আন্দোলনের সময়ে বিশ্ববিদ্যালয়ের তরুণ সমন্বয়কদেরকে গ্রেফতার করে ডিবি অফিসে নেওয়া হলো, এরপরে দেখবেন ওই সমন্বয়কদের বাবা মাদেরকেও কিন্তু ডিবি অফিসে নেওয়া হয়েছিল, ঠিক কিনা? দাকিয়ানুস স্বৈরাচার 7 জন যুবককে বাবা মা সহ তুলে নিয়ে আসলো। গত স্বৈরাচারও এই আন্দোলনের সমন্বয়কদেরকে বাবা মা সহ তুলে নিয়ে আসলো। ঘটনার মিল আছে না? আপনারা কি মন খারাপ করতেছেন? আমি কিন্তু কোরআনের সাথে মিলিয়ে বলতেছি। দাকিয়ানুস স্বৈরাচার 7 জন যুবক এবং তার বাবা মাকে তুলে নিয়ে আসলো। তুলে নিয়ে আসার পরে হুমকি দিয়ে দিল, তোমাদের জন্য 3 দিন সময়, হয় তোমরা সিদ্ধান্ত পাল্টাও, ওই আল্লাহর আনুগত্য বাদ দাও, ওই রবের আনুগত্য বাদ দাও, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবা, এই কথা চলবে না। আমি তাকে আমাদের ঘোষণা অনুযায়ী মূর্তি পূজা মেনে নাও, এসে মূর্তি পূজায় অংশগ্রহণ করো, আর না হলে তোমাদেরকে দেশ থেকে বের করে দিব, মামলা দিব, গ্রেফতার করব, জেলখানায় দিব, রিমান্ডে দিব, ক্রস ফায়ার কিংবা ফাঁসির কাস্তে ঝুলাবো, অথবা ধরে নিয়ে এসে একেবারে আয়না ঘরের মধ্যে রেখে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। স্বৈরাচার দাকিয়ানুস যখন এই ঘোষণা দিল, 3 দিন যখন সময় দিল, যুবকরা বলল, ঠিক আছে, আমরা বুঝে শুনে সিদ্ধান্ত জানাবো। সময় সুযোগ যদি পাওয়া যায় ব্যবহার করার দরকার আছে না? স্বৈরাচার যখন 3 দিন সময় দিল, যুবকরা বলল, ঠিক আছে, আমরা একটু ভেবে চিন্তে দেখি, 3 দিনের ভিতরে আমাদের সিদ্ধান্ত জানাবো। ওখান থেকে যাওয়ার পরে একটা বড় গাছের নিচে বসলো। বসার পরে 7 জনে মিলে পরিকল্পনা করলো, স্বৈরাচার যেভাবে আমাদেরকে ধরেছে, যেভাবে বলেছে, হয় তার কথা মেনে নিতে হবে, অথবা তার বিরুদ্ধে লড়াই করে আন্দোলন করে জীবনটাই দেওয়া লাগতে পারে। আমাদের এখন কি করা উচিত? 7 জন যুবক একত্রিত হয় যখন এই পরিকল্পনা করছেন, পরামর্শ যখন করছেন, সবাই মিলে সিদ্ধান্ত নিল 2টা। জোরে বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? 7 জন যুবক একত্রিত হয়ে সিদ্ধান্ত নিল, আমরা মূর্তি পূজা মানি না। আমরা তো মূর্তি পূজা করার জন্য জমিনে আসি নাই, বরং আমাদের জাতির পিতা ইব্রাহিম মূর্তিকে ভাঙার জন্য দুনিয়ায় এসেছেন। বলেন ঠিক কিনা? 7 জন যুবক সিদ্ধান্ত নিল, আমরা মূর্তি পূজা করতে পারবো না, সুতরাং আমরা ওই মূর্তি পূজার বিরুদ্ধে আন্দোলন করব, লড়াই করব, সংগ্রাম করব, জিহাদ করব। ওই আন্দোলন করার কারণে স্বৈরাচার আমাদেরকে গ্রেফতার করবে, আমাদের নামে মামলা দিবে, রিমান্ডে নিবে, নির্যাতন করবে, ফাঁসির কাস্তে কিংবা ক্রস ফায়ারে দিতে পারে। আমরা সেটা পরোয়া করি না, আমরা মৃত্যুবরণ করব, শাহাদাত বরণ করব, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করব। বলেন আল্লাহু আকবার। আর 2 নম্বরের চিন্তা হচ্ছে, আমরা এখান থেকে কিছুটা দূরে চলে যাব, আত্মপরিচয় গোপন করব, আত্মপরিচয় গোপন করে নিজেরা জ্ঞান অর্জন করব, শক্তি সামর্থ্য অর্জন করব, অর্থনৈতিক ভাবে এবং জনবল তৈরি করার মাধ্যমে দাওয়াতি কাজ করে বেশি সংখ্যক লোক তৈরি করে পুনরায় স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে ইসলামটাকে কায়েম করার চেষ্টা করব। বলেন আল্লাহু আকবার। সিদ্ধান্ত কয়টা? 7 জন যুবক 2টা সিদ্ধান্ত নিল। 7 জন যুবক 2টা সিদ্ধান্ত নিল যে 1 নম্বরে আমরা কি করব, হয় লড়াই করব, সংগ্রাম করব, জিহাদ করব, জীবনটা বিলিয়ে দিব, জীবন গড়ে চলে যাবে, শাহাদাত বরণ করব, আল্লাহ জান্নাতে চলে যাব। আর 2 নম্বর সিদ্ধান্ত হচ্ছে, জীবনটা আমরা যদি না দিতে চাই তাহলে আত্মপরিচয় গোপন করে কোথাও যেতে হবে, সেখানে থেকে দাওয়াতি কাজ করার মাধ্যমে, শক্তি সামর্থ্য তৈরি করার মাধ্যমে, বেশি বেশি জনগণকে আকৃষ্ট করার মাধ্যমে পুনরায় স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে আবার এসে আমরা ইসলামটাকে কায়েম করার জন্য চেষ্টা করব। এই 2টা তারা সিদ্ধান্ত নিল। নেওয়ার পর তারা চিন্তা করলো,
এক নম্বরের সিদ্ধান্ত কি বলেন তো? শাহাদাত। এক নম্বর সিদ্ধান্ত কি? দুই নম্বর সিদ্ধান্ত আত্মপরিচয় গোপন। এই দুইটা পয়েন্টের কিছু ব্যাখ্যা আমরা করব, আপনারা শুনবেন? নারে তাকবীর। এক নম্বরে তারা সিদ্ধান্ত নিল শহীদ হবে। শহীদ হওয়ার চিন্তা যখন তারা নিল, তারা চিন্তা করে দেখল আমরা শহীদ হব, এই জমিনে লড়াই করব, আন্দোলন করব, সংগ্রাম করব, জিহাদ করব। স্বৈরাচার বাতিল কাফের আর মুশরিকের নাস্তিক যারা আছে তারা ক্ষিপ্ত হয়ে আমাদের উপর আক্রমণ করবে, আমাদেরকে কষ্ট হেরে দিবে, আমাদেরকে ফাঁসির কাছে ঝুলাবে, আয়না ঘরে রেখে দিবে, আমাদের কোনো আফসোস নাই, আমাদেরকে হত্যা করবে, আমরা সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করব। তার কারণ হলো কিয়ামতের ভয়ঙ্কর সময় হাসরের ময়দানে সবাই যখন বিপদে থাকবেন, রব্বুল আলামিন তার সিংহাসনটা নিয়ে কাহার উদ্ধারণ করার মাধ্যমে তার সিংহাসনে যখন বসে থাকবেন, সাধারণ মানুষরা তো বটেই, ওই দিনে আলেম ওলামা বলেন আর নবী রাসূলুল্লাহ বলেন প্রত্যেকেই তারা ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। নবীরা পর্যন্ত উম্মতদেরকে চিন্তাই নিয়ে উম্মতের চিন্তার কারণে নিজেরা চিন্তিত থাকবেন, কোন উম্মতটা বিপদে পড়ে যাবে আর কোন উম্মত বিপদ মুক্ত হয়ে জান্নাতে যেতে পারবে। আল্লাহর নবী যারা ছিলেন তারাও পর্যন্ত ওই দিন বিপদে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন এক শ্রেণীর মানুষ বুকে সৎ সাহস নিয়ে বুকটা উঁচু করে হিম্মতের সহিত আল্লাহর সিংহাসনের সামনে দিয়ে আল্লাহ যেদিন কাহার রূপ ধারণ করবে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের ওই কাহার রূপ ধারণ করা ওই সিংহাসনের সামনে দিয়ে বুকটা উঁচু করে মাথাটা উঁচু করে শক্তি আর সাহস নিয়ে গটগট গটগট করে হেঁটে হেঁটে আল্লাহ সামনে দিয়ে চলে যেতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাদেরকে দাঁড় করাবেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, বান্দারা দাঁড়াও, তোমরা কারা আর কোথায় যাও? তারা সেখানে জবাব দিবে, আল্লাহ আমরা তো তারা তোমার জমিনে তোমার দিনকে কায়েম করার জন্য জীবনটা বিলিয়ে দিয়েছিলাম যারা। আল্লাহ আমরা তো সেই শহীদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা বুঝেছি তোমরা শহীদ, কিন্তু তোমরা কোথায় চলে যাও? শহীদরা সেদিন উত্তর দিবে, আল্লাহ আমরা তো তোমার জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে, বান্দারে জান্নাতে তো যাবাই, তবে আমার কাছে তোমরা আর কি কিছু চাও? শহীদরা সেদিন জবাব দিবে, আল্লাহ কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, তবে আপনি যদি দিতেই চান তবে আপনার কাছে দরখাস্ত হচ্ছে আমাদের জীবন, আমাদের দেহটাতে আবার জীবন দিয়ে দেন, দুনিয়ায় আবার পাঠিয়ে দেন, ওই দুনিয়ায় গিয়ে আবার বাতিলের বিরুদ্ধে লড়াই করি, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করি, সংগ্রাম করি, জিহাদ করি, জীবনটা আবার তোমার আশায় উৎসর্গ করে আবার শহীদ হই, আবার তোমার জান্নাতে চলে আসি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তোমরা তো স্বৈরাচারের অত্যাচারে হাত হারিয়েছ, তোমরা তো পা হারিয়েছ, তোমরা তো চোখ হারিয়েছ, তোমাদের মাথাটা বিধ্বস্ত করে দিয়েছে, এত জুলুম তোমাদের উপরে করেছে, এত নির্যাতন তোমাদের উপর করেছে, এরপরেও কেন তোমরা আবার দুনিয়ায় যেতে চাও? আবার কেন লড়াই করতে চাও? আবার কেন শহীদ হতে চাও? ওই দিন শহীদরা উত্তর দিবে, আল্লাহ আমি তো সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সাব্বির হোসাইন। রাব্বুল আলামিন আমাকে যখন জালেমরা শহীদ করেছে, সবুজ ঘাসের উপরে একটা ইট রেখেছি, ইটের উপরে আমার মাথাটা রেখেছিল, এরপরে আরেকটা ইট দিয়ে আল্লাহ আমাকে আমার মাথাটাকে ছাপড়ে ছাপড়ে টুকরে টুকরে ইট দিয়ে আঘাত করে মাথার মস্তিষ্ককে বিধ্বস্ত করে দিয়ে জমিন থেকে বিদায় করেছে। আল্লাহ আমি তো সেই শহীদ সাব্বির, এরপরও আমার কোনো আফসোস নেই তোমার কাছে। তারপরে ওই শহীদরা সেদিন বলবে, আল্লাহ আমি তো সেই শহীদ রংপুরে আবু সাঈদ, রব্বুল আলামিন জালিমের বিরুদ্ধে লড়াই করার জন্য, দেশের সম্মানকে উঁচু করার জন্য জালিমের বিরুদ্ধে বুকটাকে পেতে দিয়েছিলাম, কিন্তু জালিম আমাকে আফসোস সহ্য করতে পারে নাই, বুকের মধ্যে গুলি করে দিয়েছে, বুকটা ঝাঁঝরা করে দিয়ে আমাকে জমিন থেকে বিতাড়িত করে দিয়েছে। রব্বুল আলামিন কিন্তু আমার আফসোস নেই, শাহাদাতের মর্যাদা নিয়ে আমি তোমার কাছে আসতে পেরেছি। বলেন আল্লাহু আকবার। সেদিন সেই শহীদ মুগ্ধ বলবে, আল্লাহ আমি তো আমার ভাইদেরকে, আমার সহযাত্রী সহকর্মীদেরকে পানি পানি বলে শুধু চিৎকার করেছিলাম, তাদের যাতে একটু সহযোগিতা হয়, তারা যাতে পানি খেয়ে তৃপ্তি হতে পারে। আল্লাহ আমি পানির বোতলগুলো নিয়ে সংগ্রামকারীদেরকে, দেশপ্রেমিক কর্মীদেরকে আমি পানি খাওয়াতে চেয়েছিলাম। রব্বুল আলামিন জালেমরা সেটা সহ্য করতে পারে নাই, আমাকে বিধ্বস্ত করে আহত করে হত্যা করে ফেলেছে। আল্লাহ ওদের হত্যার কারণে শাহাদাতের মৃত্যু নিয়ে তোমার দরবারে হাজির হয়েছি, তোমার জান্নাতে প্রবেশ করছি। রব্বুল
রব্বুল আলামিন এতে আমাদের কোনো আফসোস নাই। ওই দিন শহীদ আব্দুল কাদের মোল্লা বলবে, আল্লাহ তোমার জমিনে এই কিয়ামতের দিনের জন্য, তোমার জমিনে তোমার আইন কায়েম করার প্রচেষ্টার জন্য জালিমরা আমাকে শত্রু হিসেবে নিয়েছে, গ্রেফতার করেছে, দীর্ঘদিন জেলখানায় কষ্ট দিয়েছে, এরপরে তারা ফাঁসির কাছে ঝুলিয়েছিল, এমনকি মৃত্যু নিশ্চিত হওয়ার পরেও ওই ফাঁসির দড়িটার মধ্যে 45 মিনিট পর্যন্ত আমাকে ঝুলে রেখে যারা জুলুম করেছে, আল্লাহ আমার কোনো আফসোস নেই, বরং তোমার কাছে শাহাদাতের মৃত্যু নিয়ে এই জান্নাতে চলে এসেছি, এটাই আমার জন্য পরম পাওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সেদিন বলবে, বান্দারে এত অত্যাচার, এত জুলুম, এত নির্যাতন, এত বিধ্বস্ত শরীর হওয়ার পরেও কেন তোমরা আবার জমিনে যেতে চাও, কেন লড়াই করতে চাও, কেন সংগ্রাম করতে চাও, কেন তোমরা জিহাদ করতে চাও? ওই দিন শহীদরা উত্তর দিবে, আল্লাহ ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। শহীদরা তো মরে না, আল্লাহর ঘোষণা হলো তোমরা শহীদদেরকে মৃত বলো না, বরং আমি আল্লাহ আলমে বারজাখের মধ্যে এই শহীদদের জন্য খাবারের ব্যবস্থা করি, বলে আল্লাহু আকবার। এই শহীদরা সেদিন বলবে, আল্লাহ শাহাদাতের মৃত্যু দেখতে বড় ভয়ঙ্কর, দেখতে বড় কষ্ট, রব্বুল আলামিন এটা অনেক বিধ্বস্ত মনে হয়, বিকৃত মনে হয়, অনেক ভয়ানক মনে হয়, কিন্তু শাহাদাতের মৃত্যু পিঁপড়ায় কাটা যন্ত্রণার চাইতেও কম, বলেন আল্লাহু আকবার। শহীদরা সেদিন বলবে, আল্লাহ দেখতে অনেক কষ্ট হয়েছে, অনেক ভয়ানক মনে হয়েছে, অনেক যন্ত্রণাদায়ক মনে হচ্ছে, কিন্তু আল্লাহ শাহাদাতের মৃত্যু আমাদের কাছে পিঁপড়ায় কাটা যন্ত্রণার চাইতেও কম মনে হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মৃত্যু দান করো। সবাই বলে আমিন। যুবকরা সিদ্ধান্ত নিল, জালিমের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করব, সংগ্রাম করব, জিহাদ করব। স্বৈরাচার আমাদেরকে হত্যা করে ফেলবে, জমিন থেকে বিতাড়িত করে দিবে, শাহাদাত বরণ করব, সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করব, আমাদের কোনো আফসোস নেই। কিন্তু তারা চিন্তা করলো, আমরা যদি শাহাদাত বরণ করি, আমাদের শহীদ হওয়ার কারণে দুর্বল ইমানদাররা ভয় পেয়ে যেতে পারে, এমনকি নতুন করে তাদের ইমান গ্রহণ করার কথা, ইসলাম যারা নতুন করে গ্রহণ করতে চায় ওরাও তখন ভয় পেয়ে যাবে, আর ইসলামের দিকে আসতে চাইবে না। ঠিক কিনা? নেতৃবৃন্দকে যখন ফাঁসির কাস্তে ঝুলানো হয়, লক্ষ লক্ষ নেতা কর্মীদের যখন মামলা দেওয়া হয়, জেলখানায় নেওয়া হয়, নির্যাতন করা হয়, গুম করা হয়, রিমান্ডে নেওয়া হয়, তখন দুর্বল নেতা কর্মীরা একটু ভয় পায় কি পায় না? যুবকরা চিন্তা করে দেখলো, আমরা জীবন দান করব, আমাদের জীবন দান করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সরাসরি জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, এটা আমাদের জন্য পরম সৌভাগ্যের ব্যাপার। কিন্তু আমাদের মৃত্যুর কারণে, আমাদের শাহাদাতের কারণে, আমাদেরকে হত্যা করার কারণে দুর্বল ইমানদাররা ভয় পেয়ে যেতে পারে। ভয়ে ভীত হয়ে ওরা ওই স্বৈরাচার কিয়ামতের নেতৃত্ব মেনে মূর্তি পূজার দিকে চলে যেতে পারে। আবার নতুন যারা ইসলাম গ্রহণ করার কথা, নতুন করে যারা ইমানে আকৃষ্ট হওয়ার কথা, ওই লোকগুলো ভয়ে আর ইমানটা গ্রহণ করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এই চিন্তা করে যুবকরা চিন্তা করলো, শাহাদাতের মৃত্যু পরম সৌভাগ্যের ব্যাপার, কিন্তু আমাদের মৃত্যু এই মুহূর্তে নিলে হবে না, শহীদ হওয়া হবে না, বরং আমরা কি করব? আমাদের 2 নম্বরের সিদ্ধান্ত, আত্মপরিচয় গোপন করার মাধ্যমে শক্তি সামর্থ্য অর্জন করে, দাওয়াতি কাজ করে, লোকবল তৈরি করে পুনরায় আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করব। জোরে বলেন আল্লাহু আকবার। যুবকরা চিন্তা করলো, আমরা যদি এখন মরে যাই, আমাদেরকে যদি মেরে ফেলে, আমাদের মৃত্যুর কারণে দুর্বল ইমানদাররা মূর্তি পূজার দিকে চলে যেতে পারে, নতুন করে কেউ ইমান গ্রহণ না করতে পারে। সুতরাং আমাদের মৃত্যুর রাস্তা বেছে নিলে হবে, আমরা বেছে নেব আত্মপরিচয় গোপন। আত্মপরিচয় গোপন করে কিছুদিন অপেক্ষা করব, নিজেরা শক্তি সামর্থ্য অর্জন করব, লুকে লুকে দাওয়াতি কাজ করব। এরপরে লোক বল বেড়ে যাবে, পুনরায় জমিনে এসে আল্লাহ জমিনে আল্লাহ দিনকে কায়েম করার জন্য আমার লড়াই সংগ্রাম আর জিহাদ করে এই স্বৈরাচার আর ইসলাম বিরোধীদেরকে উৎখাত করবো। জোরে বলেন আল্লাহু আকবার। এখন আপনারা বলেন, ইসলামে তাহলে আত্মপরিচয় গোপনের সুযোগ আছে না? আছে না? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের প্রাথমিক যুগে দাওয়াতি কাজ করলেন, এই দাওয়াতি কাজের সময় কালেমার দাওয়াত যখন জনে জনে পৌঁছালেন, কোরআনের বাণীগুলো যখন মানুষের কাছে তুলে ধরলেন, বিশ্বনবী সর্বপ্রথম যখন দাওয়াতি কাজ করেছেন প্রকাশ্যে না গোপনে,
প্রকাশ্যে না গোপনে? বিশ্বনবী ইসলাম প্রচারের জন্য, কালেমার প্রচারের জন্য, কোরআনুল কারীমের প্রচারের জন্য যখন কাজ করেছেন, ইসলামের প্রাথমিক যুগে সর্বপ্রথম প্রকাশ্যে নয়, বরং আগে গোপনে কাজ করেছেন। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে যখন পৃথিবীতে প্রেরণ করবেন, মুসা আলাইহিস সালামের জন্মকে ঠেকানোর জন্য ফেরাউন লক্ষ লক্ষ সন্তানকে হত্যা করেছে, এরপরও আল্লাহর পরিকল্পনাকে বন্ধ করতে পারে নাই। রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দুনিয়ায় প্রেরণ করেছেন। বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালামকে দুনিয়ায় প্রেরণ করার পরে ফেরাউন যাতে তাকে হত্যা করতে না পারে, ফেরাউনের অত্যাচার থেকে যাতে বাঁচানো যায়, আল্লাহ রাব্বুল আলামিন মুসার মাকে বললেন, মুসার মা, সুন্দর একটা বাক্স বানাও, এই বাক্সের মধ্যে তুমি মুসাকে ঢুকে দাও আর নদীর মধ্যে ভাসিয়ে দাও। তোমার মুসাকে লালন পালন করার দায়িত্ব কার? আল্লাহ কি বলেছিলেন? মুসার মা, বাক্সের মধ্যে মুসাকে দিয়ে ওখানে নাম লিখে দাও। এইটা মুসা নাম লেখা ছিল নাকি আত্মপরিচয় গোপন ছিল? মুসা আলাইহিস সালামকে বাক্সের মধ্যে ঢোকানোর পরে নদীর মধ্যে ভাসিয়ে দেওয়া হলো। নদীর পার দিয়ে, সমুদ্রের পার দিয়ে মুসা আলাইহিস সালামের বোন আস্তে আস্তে হেঁটে হেঁটে যেতে লাগলেন, যাতে করে বাক্সটা কোথায় যায়, কার দরবারে যায়, কার বাড়িতে যায়, কে এটা গ্রহণ করে, মুসার অবস্থান কোথায় থাকে, এইটা জানার জন্য গোপনে গোপনে হেঁটে হেঁটে নদীর আর সমুদ্রের পার দিয়ে মুসা আলাইহিস সালামের বোন চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। বাক্সটা ওই নীল নদের পানি দিয়ে ঢেউ খেতে খেতে সমুদ্রের উপর দিয়ে যখন যায়, তাফসীর ইবনে কাসির কোট করেছেন, ভারতবর্ষের একজন বিখ্যাত আলেম বলেছেন, বাক্স যখন সমুদ্রের উপর দিয়ে যাচ্ছে, মনে হচ্ছে সমুদ্রের পানিগুলো মুসার বাক্সকে চুমু দিয়ে দিয়ে পার করে দিচ্ছে। এই বাক্স যখন চলে যেতে লাগলো, কিছু দূর যাওয়ার পরই ফেরাউন আর আসিয়া দুইজনে বসে, সমুদ্রে যেরকম আমাদের দেশের মানুষেরা ওই কক্সবাজারে চলে যায়, পটুয়াখালীতে চলে যায়, যাওয়ার পরে যেরকম দুইজন স্বামী স্ত্রী একসাথে পা দুলায়, রোমান্টিক আর রোমাঞ্চকর পরিবেশ তৈরি করে যখন বসে থাকে, ওই বাক্সটা যখন যাচ্ছে, ফেরাউন আর আসিয়া সমুদ্রের ওই তীরবর্তীতে বসে দুইজনে একসাথে বসে রোমান্টিক অবস্থায়, রোমাঞ্চকর অবস্থায় বসে বসে গল্প করছে। বলেন আল্লাহু আকবার। আসিয়া ওই বাক্সের দিকে তাকালো, তাকে বললো, ফেরাউন এদিকে একটু তাকাও, দেখো তো দূরে কি দেখা যায়। ফেরাউন যখন তাকালো, ফেরাউন তো বলে, মনে হয় একটা বাক্স। আসিয়া বলে, না, এটা শুধু শুধু কোনো বাক্স নয়, বরং বাক্সর চেহারা আর সৌন্দর্য দেখে মনে হচ্ছে এই বাক্সের মধ্যে অনেক নামি দামি সোনা গহনা কিংবা সিন্দুক অর্থ করি থাকতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। আসিয়া বলল যে না, এই বাক্সটা এমনি এমনি কোনো বাক্স নয়, এর মধ্যে দামি সোনা গহনা অর্থ অথবা সিন্ধুক সম্পদ থাকতে পারে। দ্রুত তোমার নেতা কর্মীদেরকে ডাকো, চাকর বাকরদেরকে ডাকো, আর এই বাক্সটা তুলে নিয়ে আসো। এখন স্ত্রী আবদার করলে পূরণ না করে কি উপায় আছে? হ্যাঁ, একদিন আবদার পূরণ করবেন না, 3 দিন তরকারি তো লবণ ঠিক হবে না, ঠিক না? আপনার জানলে আবার মন খারাপ করেন না, আসলে ঘটনা তো এরকমই ঘটে নাকি? ফেরাউন আসিয়া যখন ফেরাউনের কাছে দাবি করলো বাক্সটা তুলে নিয়ে আসো, আর বাক্সটাতে দামি সোনা গহনা অর্থ থাকতে পারে, বাক্স আসিয়ার কথা মতো ফেরাউন তার চাকর বাকর দিয়ে তুলে নিয়ে আসলো। তুলে নিয়ে আসার পরে ফেরাউন এখন বাক্স খুলবে, খুলতে গিয়ে ফেরাউনের মনে হলো এই বাক্সের মধ্যে কোনো বোমা থাকতে পারে। এখন আপনারা বলেন, স্বৈরাচারের এরকম ভয় আছে না? না, যখন তখন আজকে শাহবাগে বোমা বাড়াইলে কালকে পল্টনে বাড়ায়, পরের দিন পল্টনে বাড়ালে আরেকদিন তেজগাঁও বাড়ায়। স্বৈরাচার এরকম বোমা উদ্ধারের নাটক করে ফেলা করে না। ফেরাউন চিন্তা করে দেখলো, বাক্স খুললে যদি বোম বাড়ায়, ভেতরে ভয় আছে না নাই? ফেরাউন চিন্তা করলো, মরবো না আমি, এই বাক্স খুললে যদি বোম বাড়ায়, আর যদি বাঁচতে হয় আমি মরে যাবো, সুতরাং আমি মরতে পারবো না, বিপদ আমি নিব না, মরলে আমার নেতা কর্মীরা মরু। সব স্বৈরাচার একই রকমই, 350 জন পার্লামেন্টের সদস্য, লক্ষ লক্ষ নেতা কর্মীকে রেখে স্বৈরাচার হেলিকপ্টার নিয়ে একাই পালিয়ে গেছে, কাউকে জায়গা দেয় নাই, ঠিক কিনা? এমন চিন্তা করলো, বাক্স আমি খুলবো না, আমি মরবো না, মরলে নেতা কর্মীরা মরুক। এরাও স্বৈরাচার, এরাও চিন্তা করেছে আমি মরবো না, মরলে নেতা কর্মী মরে যাক, আমি হেলিকপ্টার নিয়ে পকাত পার, ঠিক কিনা? স্বৈরাচার ফেরাউন চিন্তা করলো, আমি মরবো না, বাক্স আমি খুলবো না, নেতা কর্মী দিয়ে খোলাবো, চাকর বাকর দিয়ে খোলাবো। চাকর বাকর দিয়ে ডেকে নিয়ে এসে বাক্সটা খোলা হলো।
ওরাও এসে ভয় পেল, খোলার পরিমাণ কি বাড়ায়, কিন্তু চাকরি বাঁচানোর জন্য বাক্স খোলার দরকার আছে না? না, চাকরি বাঁচানোর জন্য চাকর বাকর কর্মকর্তারা এসে বাক্সটা খুললো, খোলার পরে দেখলো না 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 না, কোন বোম নয়, পারমাণবিক বোমা নয়, অস্ত্র নয়, ভয়ঙ্কর কোন যন্ত্র নয়, বরং বাক্স থেকে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল ফুটফুটে শিশু সন্তান মুসা আলাইহিস সালামকে দেখা যায়। আল্লাহু আকবার। বাক্স খোলার পরে যখন ফুটফুটে সন্তান দেখলো, সাথে সাথে আসিয়া বলল, ওগো ফেরাউন, আমাদের দীর্ঘ দাম্পত্য জীবনে কোন সন্তান নাই, এত সুন্দর ফুটফুটে সন্তান পেয়েছি, এটাকে আমরা লালন পালন করে পালক পুত্র বানাতে চাই, পরিকল্পনা ফেরাউন যখন আসিয়া যখন বললো একে লালন পালন করে পালক পুত্র বানাবো, ফেরাউন বলে না, আমার তো মনে হয় এই সেই মূসা। কি বলে? এই সেই মূসা। আসিয়া কয়, তুমি কি বাড়ি সব জায়গায় করো? এক মূসা যাতে জন্ম না গ্রহণ করে এইটার জন্য তুমি লক্ষ লক্ষ সন্তানকে হত্যা করেছো, এরপর আবার মূসা কই থেকে পাও? ফেরাউন কয়, না, আমার মনে হয় এই সেই মূসা। আসিয়া বলে, অত কথা শুনবো না, তুমি মনে করে না এই যে যারা চাকরি করে, যারা প্রশাসনে আছে, সব তোমার? আমি রাষ্ট্রপতির স্ত্রী হওয়ার কারণে আমারও কিছু লোক আছে না নাই? অত কথা শুনি না, এই সন্তানকে আমরা আমাদের পালক পুত্রকে বানাতে চাই, আমাদের কাছে লালন পালন করব, কোনো কথা চলবে না, দ্রুত এর খাবারের ব্যবস্থা গ্রহণ করো, ছোট্ট সন্তানের খাবারের দরকার আছে না নাই? ফেরাউন সাথে সাথে ফলমূল, আপেল, কমলা, মালটা, পেয়ারা সবকিছু নিয়ে আসলো, নিয়ে এসে মূসার সামনে দেয়। এখন মূসা খালি একটা করে দেয় আর ফেলে দেয়, পেয়ারা দেয় ফেলে দেয়, আপেল দেয় ফেলে দেয়, কমলা দেয় ফেলে দেয়। ফেরাউন বলে, আসিয়া, আগেই বলেছিলাম এই সেই মূসা। আসিয়া কয় যে এত বাটপারি করে কেন? এই রে মূসা, তুমি কি দিয়ে বোঝো? আমার কাজ যার পছন্দ হয় না সেই তো মূসা হওয়ার কথা। আমি ওকে আপেল দিয়ে ফেলে দেয়, পেয়ারা দিয়ে ফেলে দেয়, কমলা দিয়ে ফেলে দেয়, ডালিম দিয়ে ফেলে দেয়, আমার কাজ যার পছন্দ হয় না ওই তো মূসা হওয়ার কথা। আসিয়া কয়, শিকারি করার জায়গা পাও না? এই বাচ্চার কি দাঁত উঠেছে? ওকে আপেল খাইতে পারে, ও কি পেয়ারা খাইতে পারে? বাটপারি করার জায়গা পাও না? যখন তখন খালি হয় মূসা। রাত 10টার সময় টেলিভিশনে বসলেও তোমার মূসা দেখা পাও, টস শুতে গেলেও মূসা দেখা পাও, আল্লাহু আকবার একজন বললেও মূসা দেখা পাও, যেখানে বসে যেখানে প্রোগ্রাম হয়, মিছিল হয়, মিটিং হয়, তাফসীর কোরআন হলো, মসজিদের খোলায় খুতবায় বক্তৃতা হলো, শুধু মূসাই দেখা পাও, শিকারি করার জায়গা পাও না? এই সন্তান এখন খাবে, দ্রুত দুধ খাওয়ানোর ব্যবস্থা করো, দুধ মাথার খোঁজ খবর করো। ওই 71 টিভির ফারজানা রূপা আর সিটার বাপ্পার হাসান মাহমুদ যারা ছিল ওদেরকে ডাকে টেলিভিশনে ঘোষণা দাও। এই বর্তমান সময়ের 71 টিভি নয়, এই হাসান মাহমুদরা নয়, এরা তো ভালো মানুষ নাকি বলেন? ওই সময় ফেরাউনের সময় যারা ছিল, যারা এরকম আলেমদের নামে মিথ্যা অপবাদ দিত, মামলা দিত, অপপ্রচার চালাইতো, নির্যাতন করতো, জুলুম করতো, তাদের কথা বলতেছি আমি, এদের কথা কিন্তু বলতেছি না। আসিয়া বললো যে ওই 71 টিভি ফারজানা রূপমার্কা যারা আছে এদেরকে খবর দাও, টেলিভিশনে প্রচার করুক, সংবাদ চারিদিকে ছড়িয়ে দিক যে ফেরাউনের দরবারে দুধ মাথা দরকার। কথা মতো চতুর্দিকে খবর দেওয়া হলো, সবাই সিরিয়াল ধরে আসতো, মূসার কাছে যে আসে তাকে ফেলে দেয়, খাবো না, আরেকজন আসে খাবো না, আরেকজন আসে খাবো না। ফেরাউন আবার বলে, আসিয়া, বলেছিলাম না এই সেই মূসা? এত গুলা লোক ডেকে নিয়ে আসলাম, কারুর দুধ খায় না, এই খালি যদি পেয়া ভায়া করে কান্নাকাটি করে, এ কি খায়া বড় করবো? ওই যে পাশে সমুদ্রের বাক্স ভাসানোর সময় সাইড দিয়ে হেঁটে হেঁটে মূসা আলাইহিস সালামের বোন দেখার জন্য গিয়েছিলেন যে বাক্সটা কোথায় যায়। মানুষের ভিড় ঠেলে মূসা আলাইহিস সালামের বোন সামনের দিকে এসে বলল, আমার কাছে একজন মায়ের খবর রয়েছে, যাকে ডেকে নিয়ে আসলে এই বাচ্চাটা সাথে সাথে দুধ খাবে বলে আমার মনে হয়। বলেন আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে জানতে চাই, মূসার বোন কি ওখানে গিয়ে বলেছিল এইটা আমার ভাই, আমি তার বোন, আর আমার মাকে আমি ডেকে নিয়ে এসে দেই, এইটা বলেছে নাকি আত্মপরিচয় গোপন করেছে? এরপরে মূসার বোনের পরামর্শ অনুযায়ী মূসা আলাইহিস সালামের মাকে নিয়ে আসা হলো। নিয়ে আসার সাথে সাথে তাফসীর ইবনে কাসির কোট করেছে, মারিফুল কোরআন একই কথা লিখেছে, ফি জিলালিল কোরআন একই কথা লিখেছে। মূসা আলাইহিস সালামের মা যখন এসে মূসা আলাইহিস সালামকে কোলে নিল, পাথর, লোহা আর চুম্বকের কত বড় আকর্ষণ, তার যাইতে লক্ষ কোটি গুণ আকর্ষণ করে মূসা আলাইহিস সালাম তার মায়ের বুকের কোণে লেগে গিয়ে খাইতে লাগলো। বলেন আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে জানতে চাই, মূসা আলাইহিস সালামের মা ফেরাউনের রাজদরবারে আসার পরে আত্মপরিচয় প্রকাশ করেছে নাকি গোপন?
আল্লাহ যদি আল্লাহ নবীকে ইসলামের প্রাথমিক যুগে দাওয়াতি কাজ করার জন্য প্রকাশ্যে না করে গোপনে করার সুযোগ দেন, মুসা আলাইহিস সালামকে যদি আল্লাহ তাআলা আত্মপরিচয় গোপন করে বাক্সের মধ্যে ভাসিয়ে দেন, মুসা আলাইহিস সালামের বোন যদি আত্মপরিচয় গোপন করে ফেরাউনের দরবারে যায়, মুসা আলাইহিস সালামের মা যদি আত্মপরিচয় গোপন করে ফেরাউনের দরবারে যেতে পারেন, আত্মপরিচয় গোপন করে আল্লাহ যদি ফেরাউনের দরবারে মুসা আলাইহিস সালামকে লালিত পালিত করে আল্লাহর নবী করতে পারে, আমি আপনাদের কাছে জানতে চাই, বিশ্ববিদ্যালয়ের তরুণ যুবকেরা, ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা সমন্বয়কের ভূমিকা পালন করে আত্মপরিচয় গোপন করে যুবকদেরকে যদি দাওয়াতি কাজ করেন, ইসলামের প্রতি যদি নিয়ে আসেন, নৈতিক চরিত্র যদি সম্বদ্ধ করেন, আমি আপনাদের কাছে জানতে চাই, ইকামত দিনের কর্মীরা আত্মপরিচয় গোপন করে দাওয়াতি কাজ করলে আপনার কেন এত চুলকায়? ঠিক কিনা? কিছু লোক বলেছে না, ইসলামী ছাত্র শিবির আত্মপরিচয় গোপন করে সমন্বয় সেজেছে, জাতির সাথে বড় বেঈমানি করেছে, বলেছে না বলে নাই? যারা এই কথা বলেছে এরাও নব্যভাষী, এরাও শয়তানের দালাল, যারা বলেন ঠিক কিনা? যেই যুগে বিশ্বজিতের মতো হিন্দু সন্তান, হিন্দু ছেলে মাপ পায় না, যাকে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়েছে, তাকে কুপাচ্ছিল আর বলে যে বল তুই শিবির, ও বলে না আমি শিবির করি না, বরং আমি হিন্দু, বিশ্বাস না হয় প্যান্ট খুলে দেয়, এরপরও যারা বিশ্বাস করে না প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে হত্যা করে, সেই যুগে বিশ্ববিদ্যালয়ের সোনার ছেলেরা আত্মপরিচয় গোপন করে সমন্বয়কের ভূমিকা পালন করে ইকামত দিনের কাজ করে দাওয়াতি কাজ করে দেশকে স্বাধীনতার নতুন স্বাদ দেওয়ার জন্য যারা কাজ করেছে, ওদেরকে যারা বলে এরা আত্মপরিচয় গোপন করে বেঈমানি করেছে, এরাই হচ্ছে সবচাইতে বড় বেঈমান আর গাদ্দার, যারা বলেন ঠিক কিনা? আবরার ফাহাদ বুয়েটের শুধুমাত্র অপরাধ নামাজে যেতেন, অন্যদেরকে নামাজে ডাকতেন। এই কুলাঙ্গাররা, এই শয়তানরা আবরার ফাহাদকে ক্রিকেট খেলার স্ট্যান্ডে সারা রাত ধরে পিটিয়ে হত্যা করেছে। মৃত্যুর পূর্বে যখন আবরার ফাহাদ বলেছিল গলাটা শুকিয়ে গিয়েছে, কেউ একটু পানি দাও, পাশে থেকে শয়তানের একজন দালাল বলছে ওর মুখে পেশাব করে দাও। নাউযুবিল্লাহ। কখনো দেখেছেন কুকুরের মুখে পেশাব করে? শুকুরের মুখে পেশাব করে? অথচ এই কুলাঙ্গাররা, শয়তানরা মানুষের মুখে পেশাব করে দিয়েছে। যেই যুগে ইমান রক্ষা করা কঠিন, দিনের বেলা রাস্তা হাঁটা কঠিন, বাড়িতে বছর পর বছর থাকা যায় না, মামলার শেষ নাই, সেই যুগে যুবকরা যখন সিদ্ধান্ত নিল ইকামত দিনের জন্য, দেশের জন্য সমন্বয়কের নাম দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করব, এই সিদ্ধান্তকে যারা বলে বেঈমানি সিদ্ধান্ত, তাদেরকে বলতে চাই তোমরাই এই জামানার শ্রেষ্ঠ বেঈমান আর গাদ্দার, জবান ঠিক কিনা? আত্মপরিচয় গোপনের সুযোগ আছে না নাই? যুবকরা সিদ্ধান্ত নিল কয়টা? 1 নম্বর সিদ্ধান্ত, শহীদ হব, আল্লাহ জান্নাতে চলে যাব, কিন্তু শাহাদাত বরণ করার কারণে দুর্বল ইমানদাররা ইমান থেকে চলে যাবে, মূর্তি পূজার দিকে চলে যেতে পারে, নতুন করে ইমানকেও গ্রহণ করতে চাইবে না, সুতরাং আমরা শহীদ হব না। আমাদের 2 নম্বর সিদ্ধান্ত, আত্মপরিচয় গোপন করব, দীর্ঘদিন অপেক্ষা করব, দাওয়াতি কাজ করব, মানুষদেরকে তৈরি করব, পুনরায় জমিনে এসে আবার লড়াই করব, আবার সংগ্রাম করব, আবার জিহাদ করব, কালেমার পতাকা উড়ানোর জন্য চেষ্টা করব, আল্লাহ জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার চেষ্টা করব। বলেন আল্লাহু আকবার। যুবকরা যখন এই সিদ্ধান্ত নিল যে আমরা আত্মপরিচয় গোপন করব, আত্মপরিচয় গোপন করে ইসলামের জন্য কাজ করব, তখন তারা আল্লাহর কাছে বলল, إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। জোরে বলেন আল্লাহু আকবার। যুবকরা আল্লাহর কাছে বলল, আল্লাহ আমরা শাহাদাতের রাস্তা নিলাম না, আমরা আত্মপরিচয় গোপনের রাস্তা নিলাম। রব্বুল আলামিন এই বান্দালুস নামক পাহাড়ের হাইজুন নামক গুহার মধ্যে আমরা ঢুকে গেলাম, আমাদের জন্য কি ভালো হয় তুমি আল্লাহ আমাদের জন্য সেই ফয়সালা করে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। সকল অবস্থায় সঠিক ফয়সালার মালিক কে? যুবকরা যখন আল্লাহর উপরে ন্যস্ত করে দিল, আল্লাহ
আমরা গুহার মধ্যে আশ্রয় নিলাম, আর আমাদের জন্য কোনটা ভালো হবে তুমি আল্লাহ আমাদের সেই ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন বলেন, যুবকরা যখন আমার কাছে সাহায্য চাইলো, আমি আল্লাহ তাদেরকে সাথে সাথে সহযোগিতা প্রদান করলাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ তাআলা বললেন, যুবকদেরকে আমি গুহার মধ্যে বিশ্রাম করার জন্য দীর্ঘদিন থাপড়ে থাপড়ে ঘুম পাড়িয়ে দিলাম। আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চাকে আপনারা কিভাবে ঘুমায় দেন? একটু আদর করতে হয় না? আপনারা না আদর করতে পারেন। আমার 1.5 বছরের একটা কন্যা রয়েছে, আমার মুসাইবা আহমেদ সাবাকে যখন আমি ঘুম পাড়িয়ে দেই, তখন আমি ওর বুকে এরকম একটু আলতু করে থাবা দিই, থাপড় দিই। এইটা দিলে একটু দ্রুত ঘুমাইতে চায় বাচ্চা না। আল্লাহ তাআলা বললেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। যুবকরা যখন সিদ্ধান্ত নিল, গুহার মধ্যে যখন আশ্রয় নিল, আর আমি আল্লাহকে যখন বলবো, আল্লাহ আমাদের জন্য কোনটা ভালো তুমি সেই ব্যবস্থা করে দাও, আমি আল্লাহ যুবকদেরকে ওই গুহার মধ্যে বিশ্রামের জন্য থাপড়ে থাপড়ে ঘুম পাড়িয়ে দিলাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুধু ঘুম পাড়ালাম না, বরং ওই গুহার মধ্যে এরা ঘুম পাড়ার সময় এদের যাতে কোনো কষ্ট না হয়, ঘুম যাতে ভেঙে না যায়, বিশ্রাম যাতে ব্যাঘাত না ঘটে, আমি রব্বুল আলামিন কি করলাম, যুবকরা যখন ডান দিকে ঘুম পাড়ে সূর্যটা থেকে তখন বাম দিকে দিয়েছি, যুবকরা যখন বাম দিকে ঘুম পাড়ে সূর্যকে তখন ডান দিকে দিয়েছি। অর্থাৎ এরা অপাস ঘুরে আর আমি আল্লাহ সূর্যকেও ঘুরিয়ে দেই, যাতে করে আলোর কারণে তাপের কারণে ওদের ঘুমের কোনো ব্যাঘাত না ঘটে, বিশ্রামের যাতে কোনো কমতি না ঘটে। আমি আল্লাহ তাআলা ওদের কানের মধ্যে সিলমোহর করে দিলাম, যাতে করে বাইরের কোনো শব্দ, কোন জঞ্জাল, কোন চিৎকার ওদের কানে প্রবেশ করতে না পারে। এই যুবকদেরকে আমি অত্যন্ত আদর করে, স্নেহ করে, যত্ন করে, মর্যাদা দিয়ে আমি গুহার মধ্যে ওদেরকে বিশ্রামের ব্যবস্থা করে দিলাম। রব্বুল আলামিন বিশ্বনবীকে ওই কথাটাই বললেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। নবী হে, আসহাবে কাহফের যুবকদেরকে দীর্ঘদিন ঘুম পাড়িয়ে রেখে জাতির সামনে নিদর্শন পেশ করা আমি আল্লাহর জন্য কি কঠিন ব্যাপার? কঠিন ব্যাপার। কাফেররা যে প্রশ্ন করলো, রব্বুল আলামিন সেই উত্তরটা, এই ঘটনাটা চমৎকার করে তুলে ধরে বিশ্বনবীর মাধ্যমে কাফেরদেরকে এবং পুরো জগৎবাসীকে কোরআনের মধ্যে ইনক্লুড করার মাধ্যমে জানিয়ে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই যুবকরা ঘুম পাড়লো দীর্ঘদিন। কতদিন ঘুম পেরেছেন রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সে কথাও তুলে ধরেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যুবকদেরকে আমি 7 জন যুবককে দীর্ঘ 300 বছর ঘুম পাড়িয়েছি, বরং গণনার কম বেশির কারণে, চন্দ্রের হিসাবের কারণে আরো 9 বছর যোগ হয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মোটে তাদেরকে 309 বছর ঘুম পাড়িয়েছেন। বলেন আল্লাহু আকবার। 309 বছর ঘুম পাড়ার পরে যুবকরা যখন জাগ্রত হলো, তখন তারা জাগ্রত হয়ে একজন আরেকজনের দিকে তাকায় আর বলে, কি খবর, কতক্ষণ ঘুম পাড়লেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযালিকা বা'সনাহুম লিয়াতাসাআলুনা বাইনাহুম। ঘুম থেকে যখন যুবকরা জাগিয়ে উঠল, একে অপরের দিকে গাটা মুসরাই আর একজন আরেকজনের দিকে তাকায়, তাকানোর পরে জিজ্ঞেস করে, ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম। একজন আরেকজনকে জিজ্ঞেস করে, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকরা যখন ঘুম থেকে উঠল, ঘুম থেকে ওঠার পরে একজন আরেকজনের দিকে তাকায়, গা মুছড়ায়, গাটা মেসমাস করে এদিক ওদিক ঘোরে আর বলে, কান্লা বিস্তু, কতক্ষণ ঘুমিয়েছো? আমরা যদি একসাথে 5-7 জন ঘুমাই, ঘুমানোর পরে উঠে প্রথম যে প্রশ্ন মনে হয় সেটাই তো মনে হয় কতক্ষণ ঘুমালাম। ঘড়ির দিকে তাকায়, মোবাইলের দিকে তাকায়, ঠিক কিনা? যুবকরা ঘুম থেকে উঠে একে অপরের দিকে তাকায়, গাটা এদিক ওদিক টানা দেয় আর বলে, কাম লাবিস্তুম, কতক্ষণ ঘুমিয়েছো? আরেকজন তখন উত্তর দেয়, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, আমরা একদিন অথবা অর্ধেক দিন ঘুমিয়েছি। আসলে ঘুমিয়েছে কতদিন? 309 বছর ঘুম পেয়েছেন। রব্বুল আলামিন এমন মর্যাদা দিয়ে, এমন শান্তি দিয়ে, এমন ভাবে তাদেরকে ঘুম পাড়িয়েছেন, বিশ্রাম করিয়েছেন। আল্লাহ তাআলা 309 বছর পার করেছেন, কিন্তু ঘুম থেকে উঠে যুবকরা বলছে, কাম লাবিস্তুম, কতক্ষণ ঘুমিয়েছ? লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, একদিন অথবা অর্ধেক দিন ঘুমিয়েছি। আল্লাহু আকবার। 309 বছর পার হয়ে গেল, ঘুম থেকে উঠে বলে একদিন অথবা অর্ধেক দিন। এই নিয়ে একে অপরে বলা বলি করতেছে, একটু তর্কের ভাব। না না, একদিন হবে, ওকে না, একদিন হবে না, কে বলি ঘুমাইলাম, একদিন মধ্যে একদিন হয়েছে, অর্ধেক দিন হতে পারে। এই তর্ক বিতর্কের ফাঁকে আরেকজন বলে উঠল, আরেকজন বলে, ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, আমি আর তুমি ভালো জানি না, বরং ঘুম পেয়েছি কতক্ষণ ভালো জানেন কে? একজন আরেকজনের দিকে তাকিয়ে বলল, আমরা সঠিক জানি না, এত তর্কের প্রয়োজন নাই, বরং কতক্ষণ ঘুম পেয়েছি ভালো জানেন কে? যুবকরা বলল, আমরা কতক্ষণ ঘুম পেয়েছি সেটা সবচেয়ে বেশি ভালো জানেন তিনি, আমাদের সৃষ্টিকর্তা যিনি, আসমান আর জমিনের সৃষ্টিকর্তা যিনি, আমাদের রব তো তিনি, ওই আল্লাহ জানেন আমরা কতক্ষণ ঘুমিয়েছি। এই কথা বলার পরে তারা বলল, কতক্ষণ ঘুমিয়েছি এই নিয়ে তর্ক বিতর্ক করলে হবে না, বরং ঘুম থেকে উঠে এখন ক্ষুধা লাগার সম্ভাবনা আছে না নাই? আপনি যতই খান, যতই পেট ভরা খান, ঘুমাবেন, ঘুম থেকে উঠবেন, দেখবেন শরীরটা একটু দুর্বল হয়েছে, মন চাঙ্গা ফ্রেশ হয়ে গেছে, কিন্তু শরীর বলতেছে দ্রুত একটু খাবার দাও, ঠিক না? যুবকরা তখন একজন আরেকজনকে বললো, কতক্ষণ ঘুম পেড়েছি তর্ক করার দরকার নাই, ঘুম যতক্ষণ পেড়েছি আল্লাহ সেটা ভালো জানেন। বলো এখন কি করো? এখন কি করবেন? ফাবাসু আহাদাকুম বিওয়ারিকুম হাদিহি ইলাল মাদিনাতি ফালইয়ানজুর আইয়ুহা আবকা তুআমান ফালইয়াতিকুম বিরিজকি। কতক্ষণ ঘুম পেড়েছি এই তর্ক বিতর্ক করলে হবে না, বরং এখন কি করবেন? কেউ একজন শহরের মধ্যে চলে যাও, মদিনার মধ্যে চলে যাও, যাওয়ার পরে শহরের মধ্যে গিয়ে কি করবেন? এই দিরহামটা হাতে নিয়ে যাও, টাকাটা হাতে নিয়ে যাও, শহরের মধ্যে গিয়ে সতর্ক অবস্থায় যাবা, স্বৈরাচার কিংবা তার দালালরা যদি দেখতে পায় পুনরায় কিন্তু গ্রেফতার করে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে না না? একজনের হাতে কিছু টাকা, কিছু দিরহাম তুলে দিল, বলল যে শহরের মধ্যে যাও, সতর্ক অবস্থায় যাও, নজর করো, লক্ষ্য করো চতুর্দিকে, স্বৈরাচার কিংবা তার দালাল যাতে দেখতে না পায়, ওই ডাকিয়ানুস কিংবা ডাকিয়ানুসের পেপারটা যারা আছে ওরা যাতে দেখতে না পায়, সতর্ক অবস্থায় টাকা নিয়ে যাও, পবিত্র হালাল তাআমান আযকা, কিছু পবিত্র খাবার কিনে নিয়ে আসো, আমাদের প্রত্যেকের এখন খাবার দরকার। এই কথা বলার পরে একজন যুবকের হাতে কিছু টাকা তুলে দেওয়া হলো, তার হাতে তুলে দেওয়া হলো, ওরা নাম হচ্ছে তমালিকা। এই তমালিকার হাতে টাকা দিয়ে বলা হলো, সাবধানে যাও, স্বৈরাচার যাতে না দেখে, ডাকিয়ানুস যাতে না দেখে, ডাকিয়ানুসের সালা চামুন্ডা আকি পাতি নেতা যারা আছে ওরা দেখলে কিন্তু বিপদ আছে, চতুর্দিকে কান খাড়া করে চোখ দৃষ্টিটা ভালো রেখে খেয়াল করে লক্ষ্য করে শহরের মধ্যে যাও, তাআমান আযকা, পবিত্র কিছু খাবার কিনে নিয়ে আসো, আমাদের এখন খাবার খাওয়ার দরকার। এই তমালিকা যখন গুহার মুখ থেকে অনেক কষ্টে বের হয়ে শহরের দিকে যেতে লাগলেন, গুহার মধ্যে থেকে বের হয়ে দেখে কেরে বা এই পাশে পদ্মা সেতু দেখা যায়, এই পাশে মেট্রো রেল, এইদিকে কর্ণফুলীর ট্যানেল, রাত্রেবেলা ঘুমালাম, ঘুমের মধ্যে এত কাজ হয়ে গেল, কিভাবে সম্ভব? কি ঘুম পাড়েছে কতদিন?
309 বছর। 309 বছর আগে দুনিয়ার চেহারা যেমন ছিল তেমন কি থাকতে পারে? অনেক কিছু পাল্টে গেছে। কিন্তু ওরা চিন্তা করলো আমরা তো ঘুমালাম একদিন বা অর্ধেক দিন, ঘুমের থেকে উঠে দেখতেছি এত বড় বড় উন্নয়ন। আসলে কি সবই উন্নয়ন ছিল নাকি উন্নয়নের নামে কারণ অনেক বেগম পাড়া তৈরি করেছিল? যেই পদ্মা সেতু করেছে ওই একটা পদ্মা সেতুর টাকা দিয়ে 10টা পদ্মা সেতু করা সম্ভব ছিল। ওই দরবেশ বাবা সালমানের রহমান একা যে অর্থ কেলেঙ্কারি করেছে, ওর 1 টাকা দিয়ে 50টা পদ্মা সেতু তৈরি করা যেত। যুবক বাইরে তাকায় দেখে চেহারা কামা সব পাল্টাই গেছে পারে, চারিদিকে সবখানে চকচকা পকচকা দেখা যায়। আসলে যতই চকচকা থাক না কেন ভেতরে যে সব ভঙ্গর করে দিয়েছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, যুব সমাজের চরিত্র ধ্বংস করে দিয়েছে, নারীদের অবস্থা খারাপ করে দিয়েছে। জবান দিচ্ছে না। যুবক চিন্তা করলো যা হয়েছে হোক না কেন, এত চিন্তা করলে হবে না। পেটে আছে ক্ষুধা, ক্ষুধার সময় অন্য কোনো কথা চলে না, ঠিক কিনা? সতর্ক অবস্থায় টাকা হাতে নিয়ে শহরের মধ্যে যেতে লাগলো। যেই দোকানেই যায় ওই যুবককে দেখে আর দোকানদার দৌড় দেয়। এখন এতদিন ঘুম পেরেছে, আকার আকৃতি চেহারা ছিল, চুলদারি মুখ হাতের নখে একটু পরিবর্তন আসার সম্ভাবনা আছে না? নাই। যদিও আল্লাহ তাআলা কুদরত দিয়ে রহমত দিয়ে ঘুরিয়েছেন, সুতরাং এত বড় বিকৃতি হবে না যে চুল হবে 6 হাত, হাতের নখ হবে কোদালের চেয়ে বড়, তা কিন্তু নয়। বরং কিছুটা পরিবর্তন আসবে, কারণ ওই যে আল্লাহ কোরআনে বলেছেন সূর্যকে এপাশ ওপাশ ঘুরিয়েছি, তার মানে সূর্যের আলো সঠিকভাবে না পাইলে একটু ফ্যাকাশা হওয়ার কথা কিনা। মোট কথা তাফসীরের ভাষায় এভাবে উল্লেখ করেছে যে চেহারায় কিছুটা পরিবর্তন আসলো, যার কারণে এই লোকটা যখন শহরের মধ্যে খাবার কিনতে গেল, যাওয়ার সময় সংক্ষিপ্ত, আমি একবার সংক্ষেপে বলতেছি। এই লোকটা যখন শহরের মধ্যে গেল, যেই দোকানে খাবার কিনতে যায়, দোকানদার ওই কিছু পরিবর্তন দেখে সোজা দৌড় মারে। ভয় আছে না নাই? এখন সবার তো ভয় থাকে না, কিছু কিছু লোক আবু সাইদের মতো বুক টান করে দাঁড়িয়ে যায় কিনা। একজন দোকানদার চিন্তা করলো তুই আমার এদিকে আয়, সবাই দৌড় থেকে, আমি দৌড়ানোর লোক নয়, এদিকে আগায়। এ যখন এই দোকানগুলোতে খাবার না পেয়ে ওর কাছে আগায় গেছে, যখন হাতের দিকে তাকায় দেখে 309 বছর আগের মুদ্রা। টাকা যেটা হাতে আছে কয় বছর আগে, ওই 6,000 ডাকিয়ার উপর আমলের টাকা। ওই টাকা হাতের মধ্যে দেখে আর চেহারা বিকৃত দেখে এরা মনে করলো জিনভূত পেতনি কিনা, এইটা চিন্তা করলো। আর এই লোক চিন্তা করলো এটা আগে ধরতে হবে। বুকে সাহস আছে, খপ করে হাতটা ধরে ফেলেছে। ধরার পরে বলতেছে, এই ভাই তুমি এই টাকা কোথায় পাইছো? এটা তোমার সিন্ধুক আছে কিনা, গুপ্তধন আছে কিনা, অথবা কোথাও থেকে চুরি করেছো কিনা? কিভাবে তোমার কাছে এই টাকা আসলো? আর তোমার চেহারা এরকম কেন? তোমার সত্য ঘটনা আমাকে বলো, আর না হলে কিন্তু আমি রাষ্ট্রের কাছে খবর দেব, পুলিশের কাছে খবর দেব। এখন বলেন এই ছেলেগুলো, এই যুবকগুলো কিসের বিপদের ভিতরে গেছে? এই পুলিশ, এই স্বৈরাচার, এই প্রশাসন আর এই কাফির মুশরিকদের অত্যাচারে এরা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। আর হাত ধরে যখন বলতেছে ওই প্রশাসনের কাছে খবর দেব, স্বৈরাচারের কাছে খবর দেবে, তখন আমার ভয় আছে না? তখন এই যুবক বলল, ভাই শোনো, ওই প্রশাসনকে বলার দরকার নাই, তাকে আমাদের কাছে খবর দেওয়ার দরকার নাই। আমি তোমাকে সত্য কথা বলেছি, আমরা কোনো গুপ্তধন পাই নাই, আমাদের কাছে কোনো সিন্ধুকও নেই। আমরা 7 জন যুবক এই স্বৈরাচার ডাকিয়ানুসের ভয়ে একটু বিশ্রাম নেওয়ার জন্য, ঘুম পাড়ার জন্য, নিরাপদে থাকার জন্য গতকাল রাত্রে যায় ঘুমাইছি, একটু ঘুম পাড়ে ক্ষুধা লাগছে, আজকে তোমার কাছে খাবার নেবার আসছি। এই লোকটা শোনার পরে কয়, যুবক কয় কিনি স্বৈরাচার ডাকিয়ানুস, সে তো 300 বছর আগেকার কথা, আবার কয়েক কালকেই ঘুমাইছি। তা আসলে কথার ভিতরে একটু ভেজাল আছে না? নাই, একটু পেশপর্দা আছে না? আরো শক্ত করে ঘুরছে, কোনোভাবে তো না পালাবার পারে। এখন এই লোক যুবক চিন্তা করলো যে কোনো ভাবে এখান থেকে বাঁচতে হবে, তা না হলে যদি স্বৈরাচারের হাতে যায় তাহলে আবার গ্রেফতার করবে, মামলা দিবে, রিমান্ডে দিবে, কস্তায় দিবে, জেলখানায় দিবে, অথবা ফাঁসিতে দিবে, কিংবা আয়না ঘরে দিবে। সুতরাং এত বড় বিপদে যাওয়া যাবে না, এর সাথেই কথাবার্তা বলে কোনো কম্প্রোমাইজ করা যায় কিনা। আবার বুঝিয়ে বললে, ভাই দেখেন প্রয়োজনে আপনি আমার সাথে চলেন, ওই গুহার মধ্যে আমরা 7 জন যুবক আছি, আমরা বিপদ থেকে বাঁচার জন্য আমরা ওখানে গেছিলাম, ঘুম পাইছি, ক্ষুধা লাগছে, এই জন্য খাবার নিতে আসছি। আর এই টাকা আমারই টাকা, কোনো গুপ্তধন, কোনো সিন্ধুকের নয়, চুরি করাও নয়, আমাদের সাথে ছিল, সেই টাকায় নিয়ে এসেছি। কিন্তু ভাই দয়া করে আপনি ওই ডাকিয়ানুসের কাছে, স্বৈরাচারের কাছে খবর দিবেন না।
এই লোক তখন বললো, বারবার স্বৈরাচার স্বৈরাচার, ডাকিয়ানুস ডাকিয়ানুস বলো কে? ডাকিয়ানুস তো আজ থেকে 300 বছর আগে ছিল, ও ডাকিয়ানুস এখন আছে নাকি? ওই স্বৈরাচার কে আছে? ওই স্বৈরাচার তো হেলিকপ্টার দিয়ে মামুর বাড়ি দিল্লি চলে গেছে, তুমি কোন স্বৈরাচার খোঁজো? এরপরে বললো যে এখন যারা নেতৃত্ব দেয়, যারা এখন রাষ্ট্রীয় ক্ষমতায়, ওরা তো তোমার মতো কালামাওয়ালা লোক। তুমি যে বিপদে গুহায় গেছো, সেই বিপদের লোক যারা ছিল ওরা এখন ক্ষমতায়। ওই লোকটার নাম হচ্ছে তখন তেন্দ্রুস, অথবা কোন কোন তাফসীর বলেছে বেদ্রুস, বেদ্রুস অথবা তন্দ্রুস, কোন একটা নাম হবে। এই রাষ্ট্রীয় ক্ষমতায় যিনি তখন আছে, এরা ইসলামপন্থী লোক। এবং বললো যে ইসলামপন্থী লোক তন্দ্রুস বা বেদ্রুস যে ক্ষমতায় আছে, তার কাছে খবর দিলে তোমাদের আরো ভালো সম্মানের ব্যবস্থা হবে। এই কথা বলার পরে রাষ্ট্রকে খবর দিয়ে ডেকে নিয়ে আসা হলো। ডেকে নিয়ে আসার পরে যুবকদের সামনে ওই গুহার কাছে নিয়ে যাওয়া হলো। গুহার কাছে যাওয়ার পরে গুহার ফলকটা ভেঙা হলো। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম, রাকিম মানে হচ্ছে ওই ফলক, বা আমরা যেটাকে স্মারক বলি, বালি বিবদ্ধ করে রাখা, যে কোনো সড়কের মধ্যে দেওয়া হয় না, এটা উদ্বোধন করেছে চন্টু মিয়া, লিখে দেয় না, এই এরকম একটা স্মারক বা রাকিব গুহার মুখে লিখে দেওয়া ছিল। একটা কুকুর গুহার মুখে ওদের সাথে সাক্ষী হয়ে গিয়েছিল। কুকুরটা একেবারে বিশ্রাম করে ওদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য ওখানে একেবারে কঠিন ভূমিকায় ছিল। এই বাদশা, ওই দোকানদার আর এই যুবককে নিয়ে যখন গুহার কাছাকাছি গেল, কুকুর তখন অটোমেটিক্যালি তার স্বাভাবিক পরিস্থিতিতে আসলো। গুহার মুখটা ভাঙা হলো, ফলক থেকে ওই রাকিম বা ফলকটা উদ্ধার করে দেখা গেল ওই ডাকিয়ানুসের আমলে 309 বছর পূর্বে স্বৈরাচারের আমলে মূর্তি পূজার বিরুদ্ধে লড়াই করে তারা এই গুহার মধ্যে এসে নিরাপত্তার জন্য আল্লাহর কাছে আশ্রয় নিয়েছে। 7 জন যুবকের নাম, কুকুরের বর্ণনা সহ একটা মহা ফলক একজন ইমানদার ব্যক্তি ওই গুহার মধ্যে রেখে দিয়েছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। ফলকটা ভাঙা হলো, যুবকদেরকে বের করে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে রাষ্ট্রের কাছে নিয়ে যাওয়া হলো। এরপরে রাষ্ট্রপ্রধান ওই তন্দ্রুস বা বেদ্রুস সব ঘটনাগুলো তাদের থেকে শুনলেন। শোনার পরে জোরে সোরে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তার কারণ হলো ওই তন্দ্রুস বা বেদ্রুস যিনি রাষ্ট্রীয় ক্ষমতায়, তখন উনি একটা বিপদে ছিলেন। দেশের জনগণ বলেছে কোরআন হাদিস আমরা বিশ্বাস করি, কিয়ামত হবে, পরকাল আসবে, হাসর নাসর হবে, বিচার হবে, জান্নাত জাহান্নাম হবে, বুঝেছি, কিন্তু আমরা মানি না, আমাদেরকে বুঝে দেন। কিছু ঠেকা লোক আছে না? নাই? সব জানি তালগাছ আমার, বিচার মানি তালগাছ আমার, আছে না? এরা বললো যে কোরআন হাদিসে আছে, আমরা দেখতেছি, কিন্তু কথা হচ্ছে আমরা এই কিয়ামত, আমরা এই বিচার, হাসর নাসর এগুলো মানি না, আমাদেরকে বুঝে দেন। মানুষ মরে যাচ্ছে, মাটির নিচে রাখা হচ্ছে, হাড় হাড্ডি মাংস পচে যাচ্ছে, আবার উঠবে, জেতা হবে, হাঁটাহাঁটি করবে, বিচার হবে, জান্নাত জাহান্নাম হবে, আমরা মানি না, বুঝে দেন। এই রাষ্ট্রপ্রধান দীর্ঘদিনের বিপদে আছে, বুঝানোর পারে না। যখন এই আসাবে কাহাফের গুহা থেকে কাহাফের যুবকদেরকে উদ্ধার করে নিয়ে আসা হলো, জাতির সামনে জনসমাবেশ ডেকে ওই রাষ্ট্রপ্রধান যখন ঘোষণা দিল, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা, জোরে আল্লাহু আকবার। রাষ্ট্রপ্রধান যখন ঘোষণা করলো যে আল্লাহ আসহাবে কাহফের গুহার মধ্যে 309 বছর যুবকদেরকে ঘুম পাড়িয়ে রেখে বিশ্রাম করে জাগ্রত অবস্থায়, জীবিত অবস্থায় জাতির সামনে নিদর্শন পেশ করতে পারে, ওই আল্লাহর পক্ষে কিয়ামত সংগঠিত করা কি কঠিন ব্যাপার? কঠিন ব্যাপার। রাষ্ট্রপ্রধান তখন বিপদ মুক্ত হলেন। তাই তো 309 বছর ঘুম পাড়ার পরে যদি 309 বছর ঘুম পড়ার পরে যদি যুবকরা জীবিত অবস্থায় জাগ্রত হয়ে আমাদের সামনে পেশ করতে পারে যে আল্লাহ, ওই আল্লাহ অবশ্যই অবশ্যই কিয়ামত সংগঠিত করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এই ঘটনাটা যখন জাতির সামনে প্রকাশ পেল, তখন প্রত্যেকেই তখন কিয়ামতকে মেনে নিল, কিয়ামতের দৃষ্টান্ত স্থাপন হলো, বাদশাও বিপদ মুক্ত হলো। আর স্বৈরাচারের হাত থেকে বাঁচার জন্য, ডাকিয়ানুসের হাত থেকে বাঁচার জন্য, মূর্তি পূজা থেকে বাঁচার জন্য যুবকরা যা আশ্রয় নিয়েছিল, তাদের পরিকল্পনাও সফল হলো। যুবকরা বিপদ মুক্ত হয়ে আসলো, জমিনটা আল্লাহর আইন দিয়ে তখন পরিচালিত হতে লাগলো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের দেশটাকে তুমি কোরআনের শাসন কায়েম করে দাও। কোরআনের আইনের দরকার আছে না নাই? আছে না নাই? রব্বুল আলামিন বলেন, এই কোরআন আইন যারা চাইবে না,
এই কোরআনটা আমি নাজিল করেছি কোরআন দিয়ে বিচার ব্যবস্থা কায়েম করার জন্য। কি কোরআন বক্তা আসছে নাকি? নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন বক্তার আগমন, কোরআন বক্তার আগমন মফুরজানবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, যেহেতু প্রধান বক্তা এসে গেছে, ওনাকে মঞ্চে বসিয়ে রেখে আমার আলোচনা লম্বা করা কোনোভাবেই উচিত হবে না। অত্যন্ত বর্ষিয়ান আলিম, অত্যন্ত প্রখ্যাত আয়োজন উনি। আমার বিশ্বাস আপনারা যেভাবে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে কথা শুনেছিলেন, উনি যখন আলোচনা করবেন অবশ্যই অবশ্যই একেবারে চাতক পাখির মতো অত্যন্ত ভালো আলোচনা করবেন এবং আপনারা শুনবেন ইনশাআল্লাহ। সুতরাং আমি আর আলোচনা দীর্ঘায়িত করতে চাই না, আমি আপনাদের সামনে শুধু একটা সাক্ষী দিতে চাই। আমি শুধু সাক্ষী দিতে চাই, এতক্ষণ পর্যন্ত কথা বলেছি এই কোরআনের বাহিরে মিথ্যা, বানোয়াট, গল্প, কিচ্ছা, কাহিনী কিংবা আমার বানানো নিজের মন করা কোনো কথা বলেছি? একটা কথা মিথ্যা বলেছি? যতটুকু কথা বলেছি এই কোরআন থেকে কথা বলার চেষ্টা করেছি। এরপরেও যাদের অন্তরে চুলকানি ধরবে, যাদের চোখ মুখটা কালো হয়ে যাবে, বুকটা সরকার হয়ে যাবে, বুঝতে হবে হয় এরা স্বৈরাচার, অথবা স্বৈরাচারের দালাল, অথবা স্বৈরাচারের দূষণ। যারা বলেন ঠিক কিনা? আপনি মন খারাপ করবেন, খুশি হবেন না বেজার হবেন, এইটা দেখে কথা বলার আমার সুযোগ নেই, কারণ আমি ভয় করি আল্লাহকে। আল্লাহ এই কোরআন দিয়েছেন, এই কোরআন থেকে কথা বলে যাব। আগেও বলেছি, এখনো বলছি, যতদিন যেমন থাকবে ততদিন বলে যাব। এর বিনিময়ে স্বৈরাচাররা ইতিপূর্বে 3 বার কারাগারে দিয়েছে। পায়ের মধ্যে একটা নামের চায়না বুলেট গুলিবিদ্ধ হয়েছি। 13টা মামলা রয়েছে। 13,000 মামলা যদি হয়, কোরআনের একটা কথা গোপন করবো না। যারা বলেন ঠিক কিনা? আপনাদের জন্য দোয়া করে, আমার জন্য দোয়া চেয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত